যখন আমি হারাইছিলাম তখনকার। আচ্ছা, আমার সামনে 3টা ক্যামেরা। হ্যাঁ, আমার একটা হচ্ছে ভার্টিক্যাল ভিউজে, সেখানে আমি একটু আগে দেখিয়ে নেই। ওকে, এখানে যখন আপনি হারাইছেন কত? তো 8 বছর ছিল ওই সময়। হারানোর কয় বছর পরে এটা? হারানোর এখন এক হুম, হারানোর কয় বছর পরে তোলাই ছবি মনে ও আছে? মনে করেন মাসখানেক ভিতরেই। মাসখানেকের ওগো ভিতরে ওগে ঘরে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানের ভিতরে এই ছবিটা তোলা উঠাইছিলাম। না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে হারানোর সময়কার ছবি, ওনার মাসখানেকের মধ্যে ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম আকলিমা। আকলিমা। আচ্ছা আকলিমা, ঘটনাগুলো একটু বলেন তো। আকলিমা, কি হয়েছে আপনার? তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই, আপনার বয়স হচ্ছে দিয়েছেন এখানে 30 বছর আনুমানিক। জি। 7-8 বছর বয়সে আপনি হারাইছেন না? হ্যাঁ। কি হয়েছে একটু বলেন তো আকলিমা। আমি আমি মনে করেন আমার মা ছিল, আমার মা চলে গেছে অন্য সংসারে। আচ্ছা। আমার বাপে পরে আমার বাপ আমার দাদারা আমার বাপেরে আবার বিয়ে দেয়। হুম। বিয়ে দেওয়ার পরে পরে আমার মা আসে, প্রথম প্রথম ভালোই দেখে। পরে সৎ মা। বছরখানে যেতে যেতে হুম। মারে ধরে কাটে। পরে আপনাকে। আমার মা যেখানে গেছে না, হুম। ওই একই এলাকায়, হুম। বেশি দূর না। পরে আমি মার কাছে যাইতাম। আপন মায়ের কাছে। হ্যাঁ, দাদির কাছে যাইতাম, চাচির কাছে যাইতাম। মা খাইতে দিত না যখন, তখন যাইতাম। পরে আইনা আইনা দৌড়ে দৌড়ে মারতো। তখন আবার আমার রাত কানা ছিল। রাত্রের বেলা চোখে দেখতেন না? হ্যাঁ, আবার মনে করেন রাত্রেবেলা বাচ্চারা যা করে বিছনায় হুম, বুঝতে এসব পেরেছি। করতাম। পরে আমার মা, আমার বাপে আবার থাকতো না, গরু ব্যবসা করতো তো। তা আমার বাপে যাইতো, মা 2-3 দিন পর আইতো। তা আমি থাকতাম, আমার মা রাত্রেবেলা আমারে বাইর করে দিত। পরে যখন আমার বাপে ওই ওই এটা করতেন বলে রাতের বেলা বের করে দিত? হ্যাঁ, বের করে এমনিও কোথায় বাইর দিত? করে দিত, মারতো ধরতো। রাতের বেলা? রাখতো না, হ্যাঁ। কই যেতে হ্যাঁ, বলতো? বাইরে রাখতো, কি বলেন? উঠানে। হ্যাঁ, আর আমি চোখে দেখতাম না, রাত কানা ছিলাম। তো রাতের বেলা যেখানে বাইরে রাখলে আপনি ভয় পাইতেন না? ভয় পাইতাম, কি করতেন, কোথায় ঘুমাইতেন ওই সময়টাতে? ওই উঠানে থাকতাম। সারা রাত বাইরে রাখতো? হ্যাঁ, এরকম বাইরে থাকতেন সারা রাত? এরকম থাকতাম। থাকছেন পরে 2-1 রাত? হ্যাঁ, অনেকবার ছিলাম। পরে মার কাছে, আশেপাশে কোনো ঘর ছিল না, ওইখানে যাইতেন না? ওই যে রাত্রে তো চোখে দেখি না, এই ও। জন্য কোনো জায়গায় যাইতাম না। যেখানে ছাইড়া দিত ওখানেই দাঁড়ায় থাকতাম, ওখানেই থাকতাম। আর তখন সকাল হইতো, তখন মনে করেন যাইতাম, কই মার যাইতেন? কাছে যাইতাম, নয় দাদির কাছে যাইতাম, গিয়ে বলতেন না নয় যে আমার চাচির এরকম কাছে রাতের বেলা যাইতাম, বাইরে কইতাম। রাখছে? এই কইতাম দেখা, পরে তাগুর কাছে মিশা কথা কইতো। কয় না, আমি এই মাইয়া মিশা কথা কয়, এই মাইয়া আমি করিনি এরকম, মানে আমারে দুটাই দিত। হুম। পরে মারতো ধরতো, বাপ আসলে বাপেরে কইতাম। এইগুলো করতে করতে অনেক দিন যায়। পরে আমি না একদিন আমার বাপেরে কই, বাবা আমি থাকবো না তোমাকে কাছে। হ্যাঁ, আবার আমার খালুর মাইয়া ঢাকায় কাজ করে। হুম। তো আমি কইছি আমার খালুর মাইয়ার কাছে থাকবো, হুম। আমি খালুর সাথে যাবো গা, খা ওইখানে থাকবো। ওই সময় খালার মাইয়াটার নাম মনে ছিল, এখন ভুলে গেছি। গ্রামে তাগো রাতেও মানে কেউ আছে, হুম। যাইতো, আমরা দেখতাম। আচ্ছা, তো আপনার চিন্তা হচ্ছে এর লগে ধইরা আপনি হচ্ছে এই বাসায় চলে যাবেন বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আচ্ছা। আমি চলে আসুন আচ্ছা। তাগর। পরে আমার খালুর সাথেই আমি আসছি, আইসে আচ্ছা। সেই বাসায় দিছে। হুম। সেই বাসায় দেওয়ার পরে আমার বাপে কিন্তু আমার আইতে মানা করছিল, আমি জোর করে আইছি। এই বাসায়? হ্যাঁ, আচ্ছা। ওই যে অত্যাচার অত্যাচার করে, সৎ মায়ের অত্যাচার? ঝগড়া হয় মায়ের সাথে বাপের সাথে, হ্যাঁ। এগুলো দেখতে পারি না, ভাল লাগে না। হ্যাঁ। এই কারণে আমি আয়া পড়ছি। তারপর? পরে আমার খালু ওই বাসায় দিছে। হুম। ওই দেওয়ার পরে ওই বাসার থেকে আমি মনে করেন হারাই গেছি। কেমনে হারাইলেন ঘটনাটা বলেন তো। একটু নিচে আইছিলাম, আমার খালাতো বোনেরা কইছি কি নিচনে বাথরুমে যাম। আচ্ছা। পরে বাথরুমে আসছি, গেটের সামনে আসছি, অনেক ধরনের খেলনা পাতিল যায় না, তে পিছে পিছে আইছিলাম। হ্যাঁ। আয়া বাসা আর খুঁজা পাইনি, আচ্ছা। ওই বাসা আর খুঁজা পাইনি, পাওয়ার পরে হারাই গেছি। তারপর কি করলেন? হারাই কেমনে গেলেন, কোথায় গেলেন, এই কি করলেন? যাইতে যাইতে মনে করেন, আইতে আইতে মনে করেন, এই এর এর ভিতরে আরেকজন আমারে পাইছিল। না, আপনাকে পাইলো কে হারাই যাওয়ার পরে? একজন পাইছিল, মানে কইতাছি, হ্যাঁ। একজন পাইছিল। পাওয়ার পরে এর বাসা আবার 2-3 দিন ছিলাম। তো এর মতি গতি ভালো ছিল না, বুঝছেন। হুম। মানে কানাকানি করতো, মানে
আমি মনে করতাম কি, আমার মনে হইতো কি হে মনে হয় আমারে বিক্রি করে দিবে। ও আচ্ছা তা আমি আবার ওই বাসার থেকে লুকায় আয়া চলে গেছি আর এক জায়গা। আচ্ছা এই করতে করতে পরে একজন আবার আমারে পাইছে, আরেকজন হ্যাঁ পাওয়ার পরে তার কাছে আমি আবার ভয়ে মুখ খুলি না, কিছু কইতাম না। আচ্ছা পরে এই বেটা আইনা আমারে যে পালছে তারে দিছে, হে বাসায় রাখছে। আচ্ছা হে বাসায় রাখছে, হেরা আবার বাসায় ছিল না, হ্যাঁ জাগর কাছে দিছে। হ্যাঁ পরে হেরা আবার আসছে, মানে হের ভাই বিদেশে গেছিল তো, এয়ারপোর্টে গেছিল, হ্যাঁ তখনকার কাহিনী। পরে হেরা আসছে, আসার পরে রাত্রেবেলা আমারে আবার থানায় নিয়ে গেছিল দিনকা। আচ্ছা তারপর থানায় নিয়ে যায়, আমি থানায় যা পুলিশের সামনে কইতে পারিনি, কেন ভয়ে আচ্ছা ভয়ে কইনি। হ্যাঁ খালি কইছিলাম আমার খালুর সাথে আসছিলাম, আচ্ছা তারপর হ্যাঁ, যে এক বাসায় আসছিলাম এরকম, হুম দাদার নাম কইছিলাম, তার কিছু হয় নাই। হুম হ্যাঁ, আর কিছু হয়নি, পুলিশ আর না, কিছু বলে নাই? কিছু কয় নাই। তারপরে কি করলো আপনার? পুলিশের কাছে ইনফর্ম করে ওনারা নিয়ে আসছে আপনাকে সাথে করে? হ্যাঁ, নিয়ে আসছে, নিয়ে এসে ওনারাই রাখছে। ওনাদের কাছে হ্যাঁ, ছিলেন, ওনাদের ওনাদের কাছেই বড় কাছেই হয়েছেন? ছিলাম, হ্যাঁ, ওনার কাছেই বড় হয়েছি। ওনাদের ঘরে ওনারা অনেক বড় ফ্যামিলি ছিল, আচ্ছা মানুষজন ছিল তো, হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, কাউকে বাপ মা ডাকছেন? হ্যাঁ, কারে ডাকছেন? ওনাদের ঘরে বাপ, যে লোকটা আইনা জাগরে দিছে হ্যাঁ তাগরও বাপ মা কইছি। আচ্ছা এই বাপ মারা কি এখনো বাপ মা ডাকেন? হ্যাঁ, বেঁচে আমার আছে? মা আছে, মা আসছে? বাপ নাই, বাপ মারা গেছে। সেই মায়ের সাথে আসছে? হ্যাঁ, পরে আমারও ওই ঘরের এক ভাই আছে বুঝছেন, মিঠু ভাই। হ্যাঁ অনেক দিন পরে না আমারে জিগাইছে, হে ভাইরে না বেশিরভাগ দেখি নাই তো। তো ওই ভাই আবার ঢাকায় কাজ করে হুম বুঝছেন। হুম তে বলছে কি হেগো যে বাসায় ঢাকা কাজ করে, হের আরামবাগের ওদিকে কাজ করে, লোহার পিতলের জিনিস বানায়। হুম হেই মালিকের ঘরে একটা বাচ্চা হারাই গেছে। আমারে জিগাইছিল, তা আমি আবার ভয়ে না কইছিলাম যে না আমি কোনো বাসায় কাজ করি না। আসলে তো কাজ করতেন এখানে নাকি? হ্যাঁ, করতাম, ভয়ে কইছিলাম, হুম মানে ওই ওই ভাইরে সবাই ভয় পাইতো, হুম ওই সময় না করছিলাম। পরে না করার পরে মাসখানেক যাওয়ার পরে একটু ভয়টা কাটছে, তখন বলছিলাম আমার ওই ভাইরে ভাবি রে বলছিলাম, কিন্তু তারা আর গুরুত্ব দেয়নি কথাটারে। কিন্তু ওই ভাই যেখানে কাজ করে না, হুম আমার মনে হয় কি, আমার এখন মন কইতাছে যে ভাই যে আমারে জিগাইছিল যে তুই কোনো বাসায় কাজ করিস, আমার মনে হয় কি ওই বাসায়ই মনে হয়। কি লেগা আমি যে ওই বাসায় যে যে হে যে কটা ছেলে, হুম যেরকম যেরকম একটা মাইয়া, মানে যেরকম ছিল সেরকম ভাইয়ের মুখে আমি শুনছি, ভাবির সাথে আলোচনা করছিল। হুম পরে তো অনেক ওই বাসায় গেলে কি হইতো? আপনি আপনার ওই খালাতো বোনরে পাইতেন ওখানে গেলে? পাইলে আমার পরিচয় খুঁজে পরিচয়টা পাইতাম। পাইতেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি এখন সম্ভব না? এটাও না আপনাদের কাছে আসছি, আপনার একটু তদন্ত না কিন্তু করেন। ওই যে ওনার যে বাসার কথা বলছিল আশেপাশে, আরামবাগ না কোন বাসার কথা, হ্যাঁ, ওই বাসায় যাইতে পারবেন না? আশেপাশে খোঁজ করে আপনার ভাইরে নিয়ে যাচ্ছে না তো, যাচ্ছে না? গুরুত্ব দিচ্ছে না, বিশ্বাস করছে না এখন। এখন বিশ্বাস মানে এত করতেছে? মানে মনে করছে আমি বানাই কইছি। সেটা মনে করা স্বাভাবিক। আদৌ যে ওই বাসাটা আসল বাসা সেটাও তো বলা যায় না, নাও তো হইতে পারে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো কিন্তু আমার মন কইতাছে, একবার আমার মন কয় যে আমার ভাই যে আমার জিগেছিল, হুম তাহলে আমার ভাইরে জিগেলে ওই বাসায় যদি জিগায় হুম যে ওই বাচ্চাটারে পাইছে কিনা না, হুম আমার সাথে যদি মিলাইয়া দেয়, তাহলে আমার সাথে কথা যদি মিলে, যদি পাইতে পারি, মানে আমার মনে এখন আর। আপনার বিয়ে শাদী হয়েছে? জি, হাজবেন্ড আসছে সাথে? না, না, হাজবেন্ড কোথায়? ও বাসায়। বাড়িতে? ও জানে অনুমতি আছে ওর এই ভিডিও করার পেছনে? জি, অনুমতি আছে? অনুমতি আছে, কিন্তু মানে একটু গরিব আছে তো, বিশ্বাস কম করে। এসব বিষয়ে বিশ্বাস কম করে? কম করে। খুব স্বাভাবিক, বিশ্বাস না করাটাই ভালো। আচ্ছা তো এখন কথা হলো যে আম, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। বলেন। কিন্তু আমি ওই ভাইয়ের যে জায়গায় কাজ করে, আপনাদের কাছে ওইটা তদন্ত দিতাছি, হুম যদি খুঁজে বার করতে পারেন। কোন ভাই কাজ করে? ওই যে ভাই আমারে জিগাইছিল হ্যাঁ যে তুই কোনো বাসায় কাজ করিস নি। কিন্তু আপনার তো এখানে যে অনেক কিছু মনে আছে, আপনার জেলার নাম মনে আছে, হ্যাঁ, ইয়া মনে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওই বাসার চাইতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওইটা তো ঠিক আছে, ওইটা তো এখন এমনও তো হতে পারে 20 বছরে ওই বাসায় নাই আপনার খালাতো বোন, কাজ করে না, এমনও তো হতে পারে। হ্যাঁ, গিয়ে লাভ কি হবে?
তাহলে আপনার যেটা এখন মনে আছে এটা দিয়ে যদি আমার কাজ হয় এটা তাহলে তো দিয়ে আরো কাজ, ভালো। হ্যাঁ এটা দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। পাবনা আপনার বাড়ি? হ্যাঁ, পাবনা কোথায়? পাবনা একডালা। পাবনা একডালা, একডালাতেই আপনার বাড়ি? হ্যাঁ, গ্রাম ওইখানেই? হ্যাঁ, একডালা কি গ্রাম? গ্রাম। আচ্ছা উনি বলতেছে, আমার কিন্তু আইডিয়া নাই অত, সো আপনারা ভালো বুঝবেন। পাবনা একডালা। একডালা। আমার দাদারা গরু ব্যবসা করে। কি নাম দাদার? দাদার নাম মকবেল। মকবেল? হ্যাঁ, গরুর ব্যাপারী ছিল? গরু ব্যাপারী ছিল। এগুলো তো একটা বিশাল, পাবনা কিন্তু গরুর জন্য বিখ্যাত। হ্যাঁ পাবনা গরুর জন্য বিখ্যাত, ঠিক আছে। কি নাম? মকবেল। মকবেল। মকবেল বা মকবুল, মকবুল হওয়ার কথা, মকবেল হয় কিভাবে? আচ্ছা নাম তো নামই মকবুল ব্যাপারী, এখানে তো হ্যাঁ, লিখছে মকবুল মকবুল ব্যাপারী। ব্যাপারী। বাবার নাম কি? বাবার নাম আলাল। বাবার ইচ্ছা কি করতো? বাবাও গরু ব্যবসা গরুর ব্যবসা করতো। দাদার লাগে। ফুপুর নাম কি? ফুপুর নাম শুধু একটা ফুপুর নামই মনে আছে, পারবিন। পারভিন। চাচার নাম মনে আছে আপনার এখানে? হ্যাঁ। বলেন। চাচার নাম জালাল। হ্যাঁ। জালাল, হাসান, দুলাল। দুলাল, এই তিনজন চাচা। হ্যাঁ। আচ্ছা, ভাই বোন কেউ ছিল আপনার? ওই সময় ভাই বোন ছিল না। আচ্ছা, এখানে আপনি ফিরবেন কার কাছে? কাকে খোঁজ করতেছেন? যাচ্ছি আমার বাবার কাছে। বাবার কাছে? মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে না, কিন্তু আমার আপন মা চলে গেছে, আপন মাও। এখন যে কষ্ট করছি জীবনে, তার থেকে যদি যাই বছরে একবার বেড়াইতে তো দিতে পারবো, হে আশা তো থাকবে। স্বামীর ঘরেও কষ্ট করছি, যে বাসায় ছিলাম এই বাসাও কষ্ট করছি, গরু রাখতাম, সব কাজ করতাম। গরু রাখতেন? হ্যাঁ, ওই যে পালছে এগো গরু, গরু ছাগল সব ছিল। কোথায় বাড়ি? কই? এই ঢাকায়। ঢাকাতে গরু ছাগল কোথায়? মিরপুরে? হ্যাঁ, মিরপুরে আচ্ছা আগে পালতো। আচ্ছা, তো এই গরু গরু দেখাশোনা করতেন? দিয়ে গরু দেখাশোনা করতাম, বাজার আনতাম, কাজ করতাম ঘরে, এই ভাইয়ের ঘরে ওই ভাইয়ের ঘরে কাজ করতাম। হেরা তো পালছে। হুম। তো এখন? কিন্তু হেরা বিশ্বাস করে না, বুঝছেন, এগো কাছে কই না হ্যাঁ। যে খুঁজমু, হেরাও বিশ্বাস করে না। হেরা আরো কয় কি যে পাবি না, ভুয়া কথা। নিজের হাজবেন্ডও চেষ্টা করে নাই কখনো? না। এখানে যে আসছেন পয়সা কড়ি লাগছে? পয়সা করি কাউকে পয়সা করে দিতে হয়েছে অফিসে বা না, আপনাকে না, যারা পাঠাইছে? দিতে হয় নাই? না। কার মাধ্যমে আসছেন আপনি দেখি একটু? আমি মনে করেন যে বাসায় কাজ করি, হুম। হেরা আমারে ঠিকানা দিছে। হেরা আচ্ছা, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ জানলেন কেমন, একটু বলেন তো আমাকে। আমারে আমি মনে করেন আমার মাইয়া হ্যাঁ। একটা স্কুলে পড়তো, আচ্ছা। ফ্রি স্কুলে। হ্যাঁ। তা আমার মাইয়া ওই স্কুলে ম্যাডামদেরকে কইছে হুম। যে আমার মা ছোটবেলা হারাই গেছে, এরকম এরকম। হুম। তে আমার মায়ের খোঁজ করতে চায় কিন্তু পায় না। হুম। পরে ওই ম্যাডাম একটা আমারে এই আইডি বাইর করে ইংলিশে লেখা দিছে যে মোবাইল দিয়ে বার করতে হবে। আচ্ছা। এরকম কইরা একটা কাগজে লেখা দিছে। পরে ওইটা আর কেউ বার করতে পারে না, অনেক মানুষের দেখাইছি, অনেক মানুষের, পরে বার করতে পারে না। আমাগো ঘরে আবার আমাগো লাইনে আমি একটা লাইনের পরে এক বাসায় কাজ করতাম, পরে হে আমারে বাইর করে কিছুটা বাইর করে দিছে, আর কিছুটা আবার এই আমি যে বাসায় আছি আমার বোনের মেয়ের জামাই বাইর করে দিছে। আচ্ছা, বাইর করে দিছে। হ্যাঁ। তারপরে আমি আইছি। সেটা তো আসছেন, আপনি কি দেখছেন আমার কাজগুলো? কখনো দেখা হয়েছে দুই একটা ভিডিও? আপনি জানেন আমি কি করি? দেখছি, দেখেই তো ভালো লাগছে, দেখা আরো আগ্রহ করে আইছি। কি দেখছেন আপনি আমার? এই যে হারাই গেলে মানুষের খুঁজে দিছেন। হ্যাঁ, এগুলো দেখছেন আপনি? দেখছি। দেখে তারপরে ওনারাই আপনার খোঁজ করে করে আমাদের এই পর্যন্ত পাঠিয়ে দিছে না? পাঠাই দিছে। আচ্ছা, এখানে যিনি উনি একটা চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে যেটা উনি বলতেছেন, আমার নাম মোসাম্মদ আকলিমা, বয়স এখানে 48 বছর। খেয়ে লিখেছে এটা বাবা, 48 বছর। যে লিখেছে তার বয়স সম্পর্কে আইডিয়া নাই, ওনার বয়স 48 কোনোভাবেই হবে না। আচ্ছা, আমি আমার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছি 30 বছর সেখানে। আচ্ছা, আমার খালু আমাকে ঢাকায় এনে বাসা বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে ঘরের জন্য বাইরে বের হয়েছি। পরবর্তীতে সে বাড়ি আর খুঁজে পাইনি। আমাকে সবাই কি নামে ডাকতো আপনাকে? আমারে হ্যাঁ, ওইখানে আলেহা বলে ডাকতো। ওখানে আলেহা বলে ডাকতো। হ্যাঁ। তাহলে আপনার বর্তমান নাম কি আলেহা না আকলিমা?
আলেহাও আছে, আকলিমাও আছে। এই দুইটা কি আপনার বাড়িতে দেওয়া নাম? ওই ওই সময়কারই নাম, ওই আমার বাপের সময়কার দেওয়াই নাম। আলেহা এবং আকলিমা দুইটাই? হ্যাঁ। আচ্ছা। আমার সৎ মা ছিল, আমাকে মারধর করতো। আমার বাবা বাসায় থাকতো না, বাইরে থাকতো। আমার বাবার গরুর ব্যবসা ছিল। আমার বাবার নাম ছিল আলাল, আর আমার দাদার নাম ছিল মকবুল। চাচার নাম ছিল জালাল, দুলাল এবং হাসান। হারিয়ে যাওয়ার পর একজন আমাকে খুঁজে পেল, সে আমাকে বর্তমানে তার মার কাছে নিয়ে যাচ্ছে। অতএব বিনীত নিবেদন এই যে মহোদয়ের কাছে আমার বাবা মাকে খোঁজার জন্য সহায়তা করবেন। এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার সবচেয়ে বড় ক্লু যেটা, সেটা হলো পাবনা একডালা। পাবনা একডালাতে ওনার বাড়ি ছিল, এবং এই বাচ্চাটা হারায় যাওয়ার 1 মাস পরের ছবি। এটা কোথায় তুলছিল আপনার এই ছবিটা? বাসার ভিতরে, বাসার ভিতরে। কোন বাসায়, মানে যে বর্তমানে যাদের কাছে আছেন তারা তুলছে? এগো বাসে। এই বাসায়, এই যে এই ছবিটা। আর কিছু কি বলার আছে? না। সব বলতে পারছেন মন খুলে? জি। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি জানেন আমরা কি করবো ভিডিও দিয়ে? ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তারপরে যদি আপনার পরিবারের এই পাবনার একডালার যদি কেউ থাকে, তারা দেখে আপনার বাড়িতে খোঁজ পাঠাবে, যদি থাকে। তো আপনি বাবার সঙ্গে দেখা করতে চান, তাই না? জি। মা মার সাথেও দেখা করতে চাই। এত বছর পরে হের যদিও টান থাকে, আমার ভিতরেও তো একটু হলো টান আছে। মনে পড়ে বাপ মায়ের কথা? মনে পড়ে? জি, হ্যাঁ। প্রত্যেক দিনই মনে পড়ে। কি করেন বাপ মায়ের কথা মনে পড়লে? কান্দি, আর কি করুন। যখন কান্নাকাটি করেন তখন বাড়ির লোকজন যারা ঘরের মধ্যে আছে এরা কি করে? সান্ত্বনা দেয়? কিছুই বলে না। কিছুই বলে না, অভ্যস্ত হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে কয় বছর? বিয়ে শাদী হয়েছে, হয়েছে আমার মাইয়ার 12 বছর। আচ্ছা, মেয়ের বয়স 12 বছর। তার 3 বছর আগে বিয়ে ওরা হয়েছে। কি নানা দাদা খুব মিস করে? নানি দেখতে চায়? হ্যাঁ, নানা নানি, কান্দে, এগুলো লাগে তো আরো একটু তাই না? বেশি করে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমি কিন্তু বলি না এখন শেয়ার করার কথা, আমি বলি দেখতে হবে ভিডিও, দেখে পারফেক্ট। আমাদের আসলে এখন আগের যে অবস্থা ছিল ফেসবুকের, এখন সে অবস্থাটা নাই। আমি বারবার বলছি, কারণ বহু বছর ধরে এই কথাগুলো বলা হয়েছে, শেয়ার 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 এবং শেয়ার। এখন আসলে ওই অবস্থাটা নাই, সুতরাং আমাদের বহুবার এই কথাটা সবাইকে মনে করিয়ে দিতে হবে। আপনারা জানেন যে ফেসবুকে আমরা মাঝখানে ভিডিও প্রচার করা বন্ধ রেখেছি, এই শেয়ার, ফেক শেয়ারের যন্ত্রণায়। ফেক শেয়ার এখন ফেসবুক যেটাকে বলছে, সেটা কিছুদিন যাবত বলছে, আগে এটাকে ফেক শেয়ার বলতো না। এবং সেটা হচ্ছে যে শেয়ার হলো কিন্তু দেখলো না, কিন্তু না দেখে শেয়ার করা, মানে একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 1000, 2000, 3000 শেয়ার হয়ে যায়। এটা একটা সময় প্রাউড ফিল করার ব্যাপার হলেও, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে এখন বলতে পারি যে এটা এখন আর প্রাউড ফিল করার জায়গাতে নাই, এটা এখন বরং ডিফিকাল্টিস। এটাকে ফেসবুক স্প্যামিং মনে করে ভিডিও নামিয়ে দিচ্ছে। সো এটা আমি ফেস করেছি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা এটা ফেস করেছেন কিনা জানি না, তাদের এই অভিজ্ঞতা না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের পেজের কন্টেন্টগুলো তো মূলত শেয়ার কেন্দ্রিক কন্টেন্ট। যখন আমি হারাইছিলাম তখনকার। আচ্ছা, আমার সামনে 3টা ক্যামেরা। হ্যাঁ, আমার একটা হচ্ছে ভার্টিক্যাল ভিউজে, সেখানে আমি একটু আগে দেখিয়ে নেই। ওকে, এখানে যখন আপনি হারাইছেন কত? তো 8 বছর ছিল ওই সময়। হারানোর কয় বছর পরে এটা? হারানোর এখন হারানোর কয় বছর পরে তোলাই ছবি মনে আছে? মনে করেন মাসখানেক ভিতরেই। মাসখানেকের ভিতরে ওকে ঘরে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানের ভিতরে এই ছবিটা উঠাইছিলাম। তোলা না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে হারানোর সময়কার ছবি, ওনার মাসখানেকের মধ্যে ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম আকলিমা। আকলিমা। আচ্ছা আকলিমা, ঘটনাগুলো একটু বলেন তো। আকলিমা, কি হয়েছে আপনার? তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই, আপনার বয়স হচ্ছে দিয়েছেন এখানে 30 বছর আনুমানিক। জি। 7-8 বছর বয়সে আপনি হারাইছেন না? হ্যাঁ। কি হয়েছে একটু বলেন তো আকলিমা। আমি আমি মনে করেন আমার মা ছিল, আমার মা চলে গেছে অন্য সংসারে। আচ্ছা। আমার বাপে পরে আমার দাদারা আমার বাপেরে আবার বিয়ে দেয়। হুম। বিয়ে দেওয়ার পরে পরে আমার মা আসে, প্রথম প্রথম ভালোই দেখে। পরে বছরখানে যাইতে যাইতে মারে ধরে কাটে। পরে আমার মা যেখানে গেছে না, ওই একই এলাকায়, বেশি দূর না। পরে আমি মার কাছে যাইতাম, আপন মায়ের কাছে। হ্যাঁ, দাদির কাছে যাইতাম, চাচির কাছে যাইতাম। মা খাইতে দিত না যখন, তখন যাইতাম। পরে আইনা আইনা দৌড়ে দৌড়ে মারতো। তখন আবার আমার রাত কানা ছিল, রাত্রেবেলা চোখে দেখতেন না? হ্যাঁ, আবার মনে করেন রাত্রেবেলা বাচ্চারা যা করে বিছনায়। বুঝতে পেরেছি। পরে আমার বাপে আবার থাকতো না, গরু ব্যবসা করতো তো। তা আমার বাপে যাইতো, মা 2-3 দিন পর আইতো। তা আমি থাকতাম, আমার মা রাত্রেবেলা আমারে বাইর করে দিত।
পরে যখন আমার বাপে এটা করতেন বলে রাতের বেলা বের করে দিত? হ্যাঁ বের করে এমনিও কোথায় বাইর দিত করে দিত, মারতো ধরতো, রাতের বেলা? রাখতো না। হ্যাঁ কই যেতে বলতো? বাইরে রাখতো কি বলেন? উঠানে। হ্যাঁ আর আমি চোখে দেখতাম না, রাত কানা ছিলাম। তো রাতের বেলা যেখানে বাইরে রাখলে আপনি ভয় পাইতেন না? ভয় পাইতাম, কি করতেন, কোথায় ঘুমাইতেন ওই সময়টাতে? ওই উঠানে থাকতাম। সারা রাত বাইরে রাখতো? হ্যাঁ এরকম বাইরে থাকতেন সারা রাত? এরকম থাকতাম। থাকছেন পরে 2-1 রাত? হ্যাঁ অনেকবার ছিলাম। পরে মার কাছে, আশেপাশে কোনো ঘর ছিল না, ওইখানে যাইতেন না? ওই রাত্রে তো চোখে দেখি না, ও এই জন্য কোনো জায়গায় যাইতাম না। যেখানে ছাইড়া দিত ওখানেই দাঁড়ায় থাকতাম, ওখানেই থাকতাম। আর তখন সকাল হইতো, তখন মনে করেন যাইতাম, কই মার যাইতেন? কাছে যাইতাম, নয় দাদির কাছে যাইতাম। গিয়ে বলতেন না যে আমার চাচির এরকম কাছে রাতের বেলা যাইতাম, বাইরে কইতাম। রাখছে? এই কইতাম দেখা, পরে তাগুর কাছে মিশা কথা কইতো, কয় না আমি এই মাইয়া মিশা কথা কয়, এই মাইয়া আমি করিনি এরকম, মানে আমারে দুটাই দিত। হুম। পরে মারতো ধরতো, বাপ আসলে বাপেরে কইতাম। এইগুলো করতে করতে অনেক দিন যায়। পরে আমি না একদিন আমার বাপের কই, বাবা আমি থাকবো না তোমাকে কাছে। হ্যাঁ আবার আমার খালুর মাইয়া ঢাকায় কাজ করে। হুম। তা আমি কইছি আমার খালুর মাইয়ার কাছে থাকবো, হুম। আমি খালুর সাথে যাবো গা, ওইখানে থাকবো। ওই সময় খালার মাইয়াটার নাম মনে ছিল, এখন ভুলে গেছি। গ্রামে তাগর আত্মীয় মানে কেউ আছে, হুম। যাইতো, আমরা দেখতাম। আচ্ছা, তো আপনার চিন্তা হচ্ছে এর লগে ধইরা আপনি হচ্ছে এই বাসায় চলে যাবেন বা এরকম কোনো কিছু? হ্যাঁ আচ্ছা আমি চলে আসবো আচ্ছা তাগর। পরে আমার খালুর সাথেই আমি আসছি, আচ্ছা। আইসে সেই বাসায় দিছে। হুম। সেই বাসায় দেওয়ার পরে আমার বাপে কিন্তু আমার আইতে মানা করছিল, আমি জোর করে আইছি। এই বাসায়? হ্যাঁ আচ্ছা। ওই যে অত্যাচার অত্যাচার করে, সৎ মায়ের অত্যাচার? ঝগড়া হয় মায়ের সাথে বাপের সাথে, হ্যাঁ এগুলো দেখতে পারি না, ভাল লাগে না, হ্যাঁ। এই কারণে আমি আয়া পড়ছি। তারপর? পরে আমার খালু ওই বাসায় দিছে। হুম। ওই দেওয়ার পরে ওই বাসার থেকে আমি মনে করেন হারাই গেছি। কেমনে হারাইলেন ঘটনাটা বলেন তো? একটু নিচে আইছিলাম, আমার খালাতো বোনেরা কইছি কি নিচনে বাথরুমে যাম। আচ্ছা। পরে বাথরুমে আসছি, গেটের সামনে আসছি, অনেক ধরনের খেলনা পাতিল যায় না, তে পিছে পিছে আইছিলাম। হ্যাঁ। আয়া বাসা আর খুঁজা পাইনি, আচ্ছা। ওই বাসা আর খুঁজা পাইনি, পাওয়ার পরে হারাই গেছি। তারপর কি করলেন? হারাই কেমনে গেলেন, কোথায় গেলেন, কি এই করলেন? যাইতে যাইতে মনে করেন, আইতে আইতে মনে করেন এই এর এর ভিতরে আরেকজন আমারে পাইছিল। না, আপনাকে পাইলো কে হারাই যাওয়ার পরে? একজন পাইছিল, মানে কইতাছি হ্যাঁ। একজন পাইছিল। পাওয়ার পরে এর বাসা আবার 2-3 দিন ছিলাম, এর মতি গতি ভালো ছিল না, বুঝছেন। হুম। মানে কানাকানি করতো, মানে আমি মনে করতাম কি, আমার মনে হইতো কি হে মনে হয় আমারে বিক্রি করে দিবে। ও আচ্ছা তা আমি আবার ওই বাসার থেকে লুকায় আয়া চলে গেছি আরেক জায়গা। আচ্ছা। এই করতে করতে পরে একজন আবার আমারে পাইছে, আরেকজন হ্যাঁ। পাওয়ার পরে তার কাছে আমি আবার ভয়ে মুখ খুলি না, কিছু কইতাম না। আচ্ছা। পরে হেই বেটা আইনা আমারে যে পালছে তারে দিছে, হে বাসায় রাখছে। আচ্ছা। হে বাসায় রাখছে, হেরা আবার বাসায় ছিল না, হ্যাঁ জাগর কাছে দিছে। হ্যাঁ। পরে হেরা আবার আসছে, মানে হের ভাই বিদেশে গেছিল তো, এয়ারপোর্টে গেছিল, হ্যাঁ। তখনকার কাহিনী। পরে হেরা আসছে, আসার পরে রাত্রেবেলা আমারে আবার থানায় নিয়ে গেছিল দিনকা। আচ্ছা। তারপর? থানায় নিয়ে যায়, আমি থানায় যা পুলিশের সামনে কইতে পারি নাই, কেন? ভয়ে, আচ্ছা। ভয়ে কই নেই। হ্যাঁ। খালি কইছিলাম আমার খালুর সাথে আসছিলাম, আচ্ছা। তারপর? হ্যাঁ যে এক বাসায় আসছিলাম এরকম, হুম। দাদার নাম কইছিলাম, তার কিছু হয় নাই। হুম। হ্যাঁ আর কিছু হয়নি, পুলিশ আর কিছু বলে নাই? কিছু কয় নাই। তারপরে কি করলো? আপনার পুলিশের কাছে ইনফর্ম করে ওনারা নিয়ে আসছে আপনাকে সাথে করে? হ্যাঁ নিয়ে আসছে, নিয়ে আসা ওনারাই রাখছে। ওনাদের কাছে ছিলেন? ওনাদের কাছেই বড় হয়েছেন? হ্যাঁ ওনার কাছেই বড় হয়েছি। ওনাদের ঘরে ওনারা অনেক বড় ফ্যামিলি ছিল, আচ্ছা। মানুষজন ছিল তো, হ্যাঁ। ভালো লাগছে। আচ্ছা। হ্যাঁ। কাউকে বাপ মা ডাকছেন? হ্যাঁ কারে ডাকছেন? ওনাদের ঘরে বাপ, যে লোকটা আইনা জাগরে দিছে হ্যাঁ। তাগরও বাপ মা কইছি। আচ্ছা। এই বাপ মারা কি এখনো বাপ মা ডাকেন? হ্যাঁ বেঁচে আমার আছে? মা আছে, মা আসছে? বাপ নাই, বাপ মারা গেছে। সেই মায়ের সাথে আসছে? হ্যাঁ পরে আমারও ওই ঘরের এক ভাই আছে, বুঝছেন, মিঠু ভাই। হ্যাঁ। তে অনেক দিন পরে না আমারে জিগাইছে, তে হে ভাইরে না বেশিরভাগ দেখি নাই তো, তো ওই ভাই আবার ঢাকায় কাজ করে, হুম। বুঝছেন। হুম। তে বলছে কি হেগো যে বাসায় ঢাকা কাজ করে, হের আরামবাগের ওদিকে কাজ করে,
লোহার পিতলের জিনিস বানায়। হুম সেই মালিকের ঘরে একটা বাচ্চা হারাই গেছে। আমারে জিজ্ঞাসছিল, তা আমি আবার ভয়ে না কইছিলাম যে না আমি কোনো বাসায় কাজ করি না। আসলে তো কাজ করতেন এখানে নাকি? হ্যাঁ করতাম, ভয়ে কইছিলাম। হুম মানে ওই ওই ভাইরে সবাই ভয় পাইতো, হুম ওই সময় না করছিলাম। পরে না করার পরে মাসখানেক যাওয়ার পরে একটু ভয়টা কাটছে, তখন বলছিলাম আমার ওই ভাইরে ভাবি রে বলছিলাম, কিন্তু তারা আর গুরুত্ব দেয়নি কথাটারে। কিন্তু ওই ভাই যেখানে কাজ করে না, হুম আমার মনে হয় কি, আমার এখন মন কইতাছে যে ভাই যে আমারে জিগাইছিল যে তুই কোনো বাসায় কাজ করিস, আমার মনে হয় কি ওই বাসায় মনে হয় কি লেগা আমি ওই বাসায় যে কটা ছেলে হুম যেরকম যেরকম একটা মাইয়া মানে যেরকম ছিল সেরকম ভাইয়ের মুখে আমি শুনছি, ভাবির সাথে আলোচনা করছিল। হুম। পরে তো অনেক ওই বাসায় গেলে কি হইতো? আপনি আপনার ওই খালাতো বোনরে পাইতেন ওখানে গেলে? পাইলে আমার পরিচয় খুঁজে পরিচয় পাইতাম। পাইতেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কি এখন সম্ভব না? এটাও না আপনাদের কাছে আসছি, আপনার একটু না তদন্ত কিন্তু করে। ওই যে ওনার যে বাসার কথা বলছিল আশেপাশে, আরামবাগ না কোন বাসার কথা, হ্যাঁ, ওই বাসায় যাইতে পারবেন না আশেপাশে খোঁজ করে আপনার ভাইরে নিয়ে? যাচ্ছে না তো, যাচ্ছে না গুরুত্ব দিচ্ছে না, বিশ্বাস করছে না এখন। এখন, মানে বিশ্বাস করতেছে? মানে মনে করছে আমি বানাই কইছি, বুঝছো? সেটা মনে করা স্বাভাবিক। আদৌ যে ওই বাসাটা আসল বাসা সেটাও তো বলা যায় না, নাও তো হইতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তো কিন্তু আমার মন কইতাছে একবার আমার মন কয় যে আমার ভাই যে আমার জিগেছিল, হুম তাহলে আমার ভাইরে জিগেলে ওই বাসায় যদি জিগায় হুম যে ওই বাচ্চাটারে পাইছি কিনা না, হুম আমার সাথে যদি মিলাইয়া দেয়, তাহলে আমার সাথে কথা যদি মিলে, যদি পাইতে পারি, মানে আমার মনে এখন আর আপনার বিয়ে শাদী হয়েছে? জি হাজবেন্ড আসছে সাথে? না। না, হাজবেন্ড কোথায়? ও বাসায়। বাড়িতে। ও জানে অনুমতি আছে ওর এই ভিডিও করার পেছনে? জি অনুমতি আছে? অনুমতি আছে, কিন্তু মানে একটু গরিব আছে তো, বিশ্বাস কম করে। এসব বিষয়ে বিশ্বাস কম করে? কম করে। খুব স্বাভাবিক, বিশ্বাস না করাটাই ভালো। আচ্ছা, তো এখন কথা হলো যে আম, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন। কিন্তু আমি ওই ভাইয়ের যে জায়গায় কাজ করে আপনাদের কাছে ওইটা তদন্ত দিতাছি, হুম। যদি খুঁজে বার করতে পারেন। কোন ভাই কাজ করে? ওই যে ভাই আমারে জিগাইছিল হ্যাঁ, যে তুই কোনো বাসায় কাজ করিস নি। কিন্তু আপনার তো এখানে যে অনেক কিছু মনে আছে, আপনার জেলার নাম মনে আছে, হ্যাঁ, ইয়া মনে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওই বাসার চাইতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওইটা তো ঠিক আছে, ওইটা তো এখন এমনও তো হতে পারে 20 বছর ওই বাসায় নাই আপনার খালাতো বোন, কাজ করে না, এমনও তো হতে পারে। হ্যাঁ। তাই গিয়ে লাভ কি হবে? তো তাহলে আপনার যেটা এখন মনে আছে এটা দিয়ে যদি আমার কাজ হয় এটা তাহলে তো দিয়ে আরো কাজ, ভালো। হ্যাঁ এটা দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। পাবনা আপনার বাড়ি? হ্যাঁ, পাবনা কোথায়? পাবনা একডালা। পাবনা একডালা? একডালাতেই আপনার বাড়ি? হ্যাঁ গ্রাম ওইখানেই? হ্যাঁ, একডালা কি গ্রাম? গ্রাম। আচ্ছা, উনি বলতেছে, আমার কিন্তু আইডিয়া নাই অত, তো আপনারা ভালো বুঝবেন। পাবনা একডালা। একডালা। আমার দাদারা গরু ব্যবসা করে। কি নাম দাদার? দাদার নাম মকবেল। মকবেল? হ্যাঁ, গরুর ব্যাপারী ছিল? গরু ব্যাপারী ছিল। এগুলো তো একটা বিশাল। পাবনা কিন্তু গরুর জন্য বিখ্যাত, হ্যাঁ পাবনা গরুর জন্য বিখ্যাত, ঠিক আছে। কি নাম? মকবেল? মকবেল। মকবেল বা মকবুল, মকবুল হওয়ার কথা, মকবেল হয় কিভাবে? আচ্ছা, নাম তো নামই মকবুল ব্যাপারী, এখানে তো হ্যাঁ, লিখছে মকবুল মকবুল ব্যাপারী। ব্যাপারী। হুম। বাবার নাম কি? বাবার নাম আলাল। বাবা রিক্সা কি করতো? বাবাও গরু ব্যবসা, গরুর ব্যবসা করতো। দাদার লাগে। ফুপুর নাম কি? ফুফুর নাম শুধু একটা ফুফুর নামই মনে আছে, পারবিন। পারভিন। চাচার নাম মনে আছে আপনার এখানে? হ্যাঁ। বলেন। চাচার নাম জালাল, হ্যাঁ, জালাল হাসান, দুলাল। দুলাল। এই তিনজন চাচা? হ্যাঁ। আচ্ছা, ভাই বোন কেউ ছিল আপনার? ওই সময় ভাই বোন ছিল না। আচ্ছা, এখানে আপনি ফিরবেন কার কাছে? কাকে খোঁজ করতেছেন? যাচ্ছি আমার বাবার কাছে। বাবার কাছে? মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে না, কিন্তু আপন আপন মা চলে গেছে, আপন মাও এখন যা কষ্ট করছি জীবনে, তার থেকে যদি যাই বছরে একবার বেড়াইতে তো দিতে পারমু, হে আশা তো থাকবে। স্বামীর ঘরেও কষ্ট করছি, যে বাসায় ছিলাম এই বাসাও কষ্ট করছি, গরু রাখতাম, সব কাজ করতাম। গরু রাখতেন? হ্যাঁ, ওই যে পালছে এগো গরু গরু ছাগল সব ছিল। কোথায় বাড়ি? কই? এই ঢাকায়। ঢাকাতে গরু ছাগল কোথায়? মিরপুরে? হ্যাঁ, মিরপুরে আচ্ছা আগে পালতো। আচ্ছা, তো এই গরু গরু দেখাশোনা করতেন? দিয়ে গরু দেখাশোনা করতাম, বাজার আনতাম, কাজ করতাম ঘরে, এই ভাইয়ের ঘরে ওই ভাইয়ের ঘরে কাজ করতাম। হেরা তো পালছে। হুম। লাগ-
তো এখন কিন্তু হেরা বিশ্বাস করে না, বুঝছেন, এগো কাছে কই না হ্যাঁ যে খুঁজমু, হুম হেরাও বিশ্বাস করে না। হেরা আরো কয় কি যে পাবি না, ভুয়া কথা। নিজের হাজবেন্ডও চেষ্টা করে নাই কখনো? না, এখানে যে আসছেন পয়সা কড়ি লাগছে? পয়সা করি কাউকে পয়সা কড়ি দিতে হয়েছে অফিসে বা না, আপনাকে না, যারা পাঠাইছে? না, দিতে হয় নাই? না। কার মাধ্যমে আসছেন আপনি দেখি একটু। আমি আমি মনে করেন যে বাসায় কাজ করি, হুম হেরা আমারে ঠিকানা দিছে, হেরাই আচ্ছা, আপনি খুঁজে আমার এই অনুষ্ঠানের খোঁজ জানলেন কেমন একটু বলেন তো আমাকে। আমারে। আমি মনে করেন আমার মাইয়া হ্যাঁ একটা স্কুলে পড়তো, আচ্ছা ফ্রি স্কুলে। হ্যাঁ তা আমার মাইয়া ওই স্কুলে ম্যাডামদেরকে হুম কইছে হুম যে আমার মা ছোটবেলা হারাই গেছে, এরকম এরকম। হুম তে আমার মায়ের খোঁজ করতে চায় কিন্তু পায় না। হুম পরে ওই ম্যাডাম একটা আমারে এই আইডি বাই করে ইংলিশে লেখা দিছে যে মোবাইল দিয়ে বার করতে হবে, আচ্ছা এরকম কইরা একটা কাগজে লেখা দিছে। পরে ওইটা আর কেউ বার করতে পারে না, অনেক মানুষের দেখাইছি, অনেক মানুষের, পরে বার করতে পারে না। আমাগো ঘরে আবার আমাগো লাইনে আমি একটা লাইনের পরে এক বাসায় কাজ করতাম, পরে হে আমারে বাইর করে কিছুটা বাইর করে দিছে, আর কিছুটা আবার এই আমি যে বাসায় আছি আমার বোনের মেয়ের মেয়ের জামাই বাইর করে দিছে, আচ্ছা বের করে বাইর করে দিছে। হ্যাঁ তারপরে আমি আইছি। সেটা তো আসছেন, আপনি কি দেখছেন আমার কাজগুলো? কখনো দেখা হয়েছে দুই একটা ভিডিও? আপনি জানেন আমি দেখছি, কি করি? দেখছি, দেখেই তো ভালো লাগছে দেখা, আরো আগ্রহ করে আইছি। কি দেখছেন আপনি আমার? এই যে হারাই গেলে হ্যাঁ মানুষের খুঁজে দিছেন। হ্যাঁ এগুলো দেখছেন আপনি? দেখছি, দেখে তারপরে ওনারাই আপনার খোঁজ করে করে আমাদের এই পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ? পাঠাই দিছে। আচ্ছা, এখানে যিনি উনি একটা চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, হুম, চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে যেটা উনি বলতেছেন, আমার নাম মোসাম্মদ আকলিমা, বয়স এখানে 48 বছর। খেয়ে লিখেছে এটা বাবা, 48 বছর। যে লিখেছে তার বয়স সম্পর্কে আইডিয়া নাই। ওনার বয়স 48 কোনোভাবেই হবে না। আচ্ছা, আমি আমার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছি 30 বছর সেখানে। আচ্ছা, আমার খালু আমাকে ঢাকায় এনে বাসা বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে ঘরের জন্য বাইরে বের হয়েছে। পরবর্তীতে সে বাড়ি আর খুঁজে পায়নি। আমাকে সবাই কি নামে ডাকতো আপনাকে? আমারে হ্যাঁ, ওইখানে আলেহা বলে ডাকতো। ওখানে আলেহা বলে ডাকতো। হ্যাঁ, তাহলে আপনার বর্তমান নাম কি আলেহা না হ্যাঁ। আকলিমা? আলেহাও আছে, আকলিমাও আছে। এই দুইটা কি আপনার বাড়িতে দেওয়া নাম? ওই ওই সময়কারই নাম, ওই আমার বাপের সময়কার দেওয়াই নাম। আলেহা এবং আকলিমা দুইটাই? হ্যাঁ। আচ্ছা, আমার সৎ মা ছিল, আমাকে মারধর করতো। আমার বাবা বাসায় থাকতো না, বাইরে থাকতো। আমার বাবার গরুর ব্যবসা ছিল। আমার বাবার নাম ছিল আলাল, আর আমার দাদার নাম ছিল মকবুল। চাচার নাম ছিল জালাল, দুলাল এবং হাসান। হারিয়ে যাওয়ার পর একজন আমাকে খুঁজে পেল, সে আমাকে বর্তমানে তার মার কাছে এনে দিয়েছে। অতএব বিনীত নিবেদন এই যে মহোদয়ের কাছে আমার বাবা মাকে খোঁজার জন্য সহায়তা করবেন। এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার সবচেয়ে বড় ক্লু যেটা, সেটা হলো পাবনা একডালা। পাবনা একডালাতে ওনার বাড়ি ছিল, এবং এই বাচ্চাটা হারায় যাওয়ার 1 মাস পরের ছবি। এটা কোথায় তুলছিল আপনার এই ছবিটা? বাসার ভিতরে, বাসার ভিতরে। কোন বাসায়, মানে বর্তমানে যাদের কাছে আছেন তারা যাতে তুলছে? হয় এগো বাসে। এই বাসায়, এই যে এই ছবিটা। আর কিছু কি বলার আছে? না। সব বলতে পারছেন মন খুলে? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি জানেন আমরা কি করবো ভিডিও দিয়ে? ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তারপরে যদি আপনার পরিবারের এই পাবনার একডালার যদি কেউ থাকে, তারা দেখে আপনার বাড়িতে খোঁজ পাঠাবে। যদি থাকে তো আপনি বাবার সঙ্গে দেখা করতে চান, তাই না? জি। মা মার সাথেও দেখা করতে চাই। এত বছর পরে হের যদি টান থাকে, আমার ভিতরেও তো একটু হলো টান আছে। মনে পড়ে বাপ মায়ের কথা? মনে পড়ে? জি, হ্যাঁ, প্রত্যেক দিনই মনে পড়ে। কি করেন বাপ মায়ের কথা মনে পড়লে? কান্দি, আর কি করুন। যখন কান্নাকাটি করেন তখন বাড়ির লোকজন যারা ঘরের মধ্যে আছে এরা কি করে? সান্ত্বনা দেয়? কিছুই বলে না। কিছুই বলে না, অভ্যস্ত হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে কয় বছর? বিয়ে শাদী হয়েছে হয়েছে আমার মাইয়ার 12 বছর। আচ্ছা, মেয়ের বয়স 12 বছর। তার 3 বছর আগে বিয়ে ওরা হয়েছে। কি নানা দাদা খুব মিস করে? নানি দেখতে চায়? হ্যাঁ, নানা নানি, কান্দে, এগুলো লাগে তো আরো একটু তাই না? বেশি করে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমি কিন্তু বলি না এখন শেয়ার করার কথা, আমি বলি দেখতে হবে ভিডিও, দেখে পারফেক্ট। আমাদের আসলে এখন
আগের যে অবস্থা ছিল ফেসবুকের এখন সে অবস্থাটা নাই। আমি বারবার বলছি, কারণ বহু বছর ধরে এই কথাগুলো বলা হয়েছে, শেয়ার 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 এবং শেয়ার। এখন আসলে ওই অবস্থাটা নাই, সুতরাং আমাদের বহুবার এই কথাটা সবাইকে মনে করিয়ে দিতে হবে। আপনারা জানেন যে ফেসবুকে আমরা মাঝখানে ভিডিও প্রচার করা বন্ধ রেখেছি এই শেয়ার, ফেক শেয়ারের যন্ত্রণায়। ফেক শেয়ার এখন ফেসবুক যেটাকে বলছে সেটা কিছুদিন যাবত বলছে, আগে এটাকে ফেক শেয়ার বলতো না। এবং সেটা হচ্ছে যে শেয়ার হলো কিন্তু দেখলো না, কিন্তু না দেখে শেয়ার করা, মানে একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 1000, 2000, 3000 শেয়ার হয়ে যায়। এটা একটা সময় প্রাউড ফিল করার ব্যাপার হলেও আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে এখন বলতে পারি যে এটা এখন আর প্রাউড ফিল করার জায়গাতে নাই, এটা এখন বরং ডিফিকাল্টিস। এটাকে ফেসবুক স্প্যামিং মনে করে ভিডিও নামিয়ে দিচ্ছে। সো এটা আমি ফেস করেছি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা এটা ফেস করেছেন কিনা জানি না, তাদের এই অভিজ্ঞতা না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের পেজে। যখন আমি হারাইছিলাম তখনকার। আচ্ছা, আমার সামনে 3টা ক্যামেরা। হ্যাঁ, আমার একটা হচ্ছে ভার্টিক্যাল ভিউজে, সেখানে আমি একটু আগে দেখিয়ে নেই। ওকে, এখানে যখন আপনি হারাইছেন কত, তো 8 বছর ছিল ওই সময়। হারানোর কয় বছর পরে এটা? হারানোর এখন হারানোর কয় বছর পরে তোলাই ছবি মনে আছে? মনে করেন মাসখানেক ভিতরে, মাসখানেকের ভিতরে ওকে ঘরে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানের ভিতরে এই ছবিটা তোলা না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে হারানোর সময়কার ছবি, ওনার মাসখানেকের মধ্যে ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম আকলিমা। আকলিমা। আচ্ছা আকলিমা, ঘটনাগুলো একটু বলেন তো। আকলিমা, কি হয়েছে আপনার? তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই, আপনার বয়স হচ্ছে দিয়েছেন এখানে 30 বছর আনুমানিক, 7-8 বছর বয়সে আপনি হারাইছেন না? কি হয়েছে একটু বলেন তো আকলিমা। আমি আমি মনে করেন আমার মা ছিল, আমার মা চলে গেছে অন্য সংসারে। আচ্ছা, আমার বাপে পরে আমার দাদারা আমার বাপেরে আবার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে পরে আমার মা আসে, প্রথম ভালোই দেখে, পরে বছরখানে যেতে যেতে মারে ধরে কাটে। পরে আমার মা যেখানে গেছে না, ওই একই এলাকায়, বেশি দূর না। পরে আমি মার কাছে যাইতাম, আপন মায়ের কাছে। হ্যাঁ, দাদির কাছে যাইতাম, চাচির কাছে যাইতাম। মা খাইতে দিত না যখন, তখন যাইতাম। পরে আইনা আইনা দৌড়ে দৌড়ে মারতো। তখন আবার আমার রাত কানা ছিল, রাত্রেবেলা চোখে দেখতেন না? হ্যাঁ, আবার মনে করেন রাত্রেবেলা বাচ্চারা যা করে বিছনায়। বুঝতে পেরেছি। পরে আমার বাপে আবার থাকতো না, গরু ব্যবসা করতো তো। তা আমার বাপে যাইতো, মা 2-3 দিন পর আইতো। তা আমি থাকতাম, আমার মা রাত্রেবেলা আমারে বাইর করে দিত। পরে যখন আমার বাপে ওই এটা করতেন বলে রাত্রেবেলা বের করে দিত? হ্যাঁ, বের করে এমনিও কোথায় বাইর দিত? করে দিত, মারতো, ধরতো। রাত্রেবেলা রাখতো না, হ্যাঁ। কই যেতে বলতো? বাইরে রাখতো, কি বলেন? উঠানে। হ্যাঁ, আর আমি চোখে দেখতাম না, রাত কানা ছিলাম। তো রাতের বেলা বাইরে রাখলে আপনি ভয় পাইতেন না? ভয় পাইতাম। কি করতেন, কোথায় ঘুমাইতেন ওই সময়টাতে? ওই উঠানে থাকতাম। সারা রাত বাইরে রাখতো? এরকম বাইরে থাকতেন সারা রাত? থাকতাম। থাকছেন 2-1 রাত? হ্যাঁ, অনেকবার ছিলাম। পরে মার কাছে, আশেপাশে কোনো ঘর ছিল না, ওইখানে যাইতেন না? ওই রাত্রে তো চোখে দেখি না, এই জন্য কোনো জায়গায় যাইতাম না। যেখানে ছাইড়া দিত ওখানেই দাঁড়ায় থাকতাম, ওখানেই থাকতাম। আর তখন সকাল হইতো, তখন মনে করেন যাইতাম, কই মার যাইতেন? কাছে যাইতাম, নয় দাদির কাছে যাইতাম। গিয়ে বলতেন না যে আমার এরকম রাতের বেলা বাইরে রাখছে? কইতাম দেখা। পরে তাগুর কাছে মিশা কথা কইতো, কয় না আমি এই মাইয়া মিশা কথা কয়, এই মাইয়া আমি করিনি এরকম, মানে আমারে দুটাই দিত। পরে মারতো, ধরতো, বাপ আসলে বাপেরে কইতাম। এইগুলো করতে করতে অনেক দিন যায়। পরে আমি না একদিন আমার বাপেরে কই, বাবা আমি থাকবো না তোমাকে কাছে। হ্যাঁ, আবার আমার খালুর মাইয়া ঢাকায় কাজ করে। তা আমি কইছি আমার খালুর মাইয়ার কাছে থাকবো, আমি খালুর সাথে যাবো গা, ওইখানে থাকবো। ওই সময় খালার মাইয়াটার নাম মনে ছিল, এখন ভুলে গেছি। গ্রামে তাগর আত্মীয় মানে কেউ আছে, যাইতো, আমরা দেখতাম। আচ্ছা, তো আপনার চিন্তা হচ্ছে এর লগে ধইরা আপনি হচ্ছে এই বাসায় চলে যাবেন বা এরকম কোনো কিছু? আচ্ছা, আমি চলে আসবো তাগর। পরে আমার খালুর সাথেই আমি আসছি, আইসি সেই বাসায় দিছে। সেই বাসায় দেওয়ার পরে আমার বাপে কিন্তু আমার আইতে মানা করছিল, আমি জোর করে আইছি এই বাসায়। হ্যাঁ, আচ্ছা, ওই যে অত্যাচার করে, সৎমায়ের অত্যাচার, ঝগড়া হয় মায়ের সাথে বাপের সাথে, হ্যাঁ, এগুলো দেখতে পারি না, ভাল লাগে না, হ্যাঁ, এই কারণে আমি আয়া পড়ছি। তারপর পরে আমার খালু ওই বাসায় দিছে, ওই দেওয়ার পরে
ওই বাসার থেকে আমি মনে করেন হারাই গেছি। কেমনে হারাইলেন ঘটনাটা বলেন তো। একটু নিচে আইছিলাম, আমার খালাতো বোনেরা কইছি কি নিচনে বাথরুমে যাম। আচ্ছা পরে বাথরুমে আসছি, গেটের সামনে আসছি, অনেক ধরনের খেলনা পাতিল যায় না, তে পিছে পিছে আইছিলাম। হ্যাঁ আয়া বাসা আর খুঁজা পাইনি, আচ্ছা ওই বাসা আর খুঁজা পাইনি, পাওয়ার পরে হারাই গেছি। তারপর কি করলেন, হারাই কেমনে গেলেন, কোথায় গেলেন, কি এই করলেন? যাইতে যাইতে মনে করেন আইতে আইতে মনে করেন এই এর এর ভিতরে আরেকজন আমারে পাইছিল। না আপনাকে পাইলো কে হারাই যাওয়ার পরে? একজন পাইছিল, মানে কইতাছি হ্যাঁ একজন পাইছিল। পাওয়ার পরে এর বাসা আবার 2-3 দিন ছিলাম। তো এর মতি গতি ভালো ছিল না, বুঝছেন। হুম মানে কানাকানি করতো, মানে আমি মনে করতাম কি, আমার মনে হইতো কি হে মনে হয় আমারে বিক্রি করে দিবে। ও আচ্ছা তা আমি আবার ওই বাসার থেকে লুকায় আয়া চলে গেছি আর এক জায়গা। আচ্ছা এই করতে করতে পরে একজন আবার আমারে পাইছে, আরেকজন হ্যাঁ পাওয়ার পরে তার কাছে আমি আবার ভয়ে মুখ খুলি না, কিছু কইতাম না। আচ্ছা পরে এই বেটা আইনা আমারে যে পালছে তারে দিছে, হে বাসায় রাখছে, আচ্ছা হে বাসায় রাখছে। হেরা আবার বাসায় ছিল না, হ্যাঁ জাগর কাছে দিছে। হ্যাঁ পরে হেরা আবার আসছে, মানে হের ভাই বিদেশে গেছিল তো, এয়ারপোর্টে গেছিল, হ্যাঁ তখনকার কাহিনী। পরে হেরা আসছে, আসার পরে রাত্রেবেলা আমারে আবার থানায় নিয়ে গেছিল দিনকা। আচ্ছা তারপর থানায় নিয়ে যায়, আমি থানায় যা পুলিশের সামনে কইতে পারিনি, কেন? ভয়ে আচ্ছা ভয়ে কইনি। হ্যাঁ খালি কইছিলাম আমার খালুর সাথে আসছিলাম, আচ্ছা তারপর হ্যাঁ, যে এক বাসায় আসছিলাম এরকম, হুম দাদার নাম কইছিলাম, তার কিছু হয় নাই। হুম হ্যাঁ, আর কিছু হয়নি, পুলিশ আর কিছু বলে নাই? কিছু কয় নাই। তারপরে কি করলো, আপনার পুলিশের কাছে ইনফর্ম করে ওনারা নিয়ে আসছে আপনাকে সাথে করে? হ্যাঁ, নিয়ে আসছে, নিয়ে এসে ওনারাই রাখছে। ওনাদের কাছে ছিলেন, ওনাদের ওনাদের কাছেই বড় কাছেই হয়েছেন? ছিলাম, হ্যাঁ, ওনার কাছেই বড় হয়েছি। ওনাদের ঘরে ওনারা অনেক বড় ফ্যামিলি ছিল, আচ্ছা মানুষজন ছিল তো, হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, কাউকে বাপ মা ডাকছেন? হ্যাঁ, আরে ডাকছেন? ওনাদের ঘরে বাপ যে লোকটা আইনা জাগরে দিছে হ্যাঁ তাগরও বাপ মা কইছি। আচ্ছা এই বাপ মারা কি এখনো বাপ মা ডাকেন? হ্যাঁ, বেঁচে আমার আছে? মা আছে, মা আসছে? বাপ নাই, বাপ মারা গেছে। সেই মায়ের সাথে আসছে? হ্যাঁ, পরে আমারও ওই ঘরের এক ভাই আছে, বুঝছেন, মিঠু ভাই। হ্যাঁ তে অনেক দিন পরে না আমারে জিগাইছে, তে হে ভাইরে না বেশিরভাগ দেখি নাই তো। তো ওই ভাই আবার ঢাকায় কাজ করে, হুম বুঝছেন। হুম তে বলছে কি হেগো যে বাসায় ঢাকা কাজ করে, হের আরামবাগের ওদিকে কাজ করে, লোহার পিতলের জিনিস বানায়। হুম তে হেই মালিকের ঘরে একটা বাচ্চা হারাই গেছে। তে আমারে জিগাইছিল, তা আমি আবার ভয়ে না কইছিলাম যে না আমি কোনো বাসায় কাজ করি না। আসলে তো কাজ করতেন এখানে নাকি? হ্যাঁ, করতাম, ভয়ে কইছিলাম, হুম মানে ওই ওই ভাইরে সবাই ভয় পাইতো, হুম ওই সময় না করছিলাম। পরে না করার পরে মাসখানেক যাওয়ার পরে একটু ভয়টা কাটছে, তখন বলছিলাম আমার ওই ভাইরে ভাবি রে বলছিলাম, কিন্তু তারা আর গুরুত্ব দেয়নি কথাটারে। কিন্তু ওই ভাই যেখানে কাজ করে না, হুম আমার মনে হয় কি, আমার এখন মন কইতাছে যে ভাই যে আমারে জিগাইছিল যে তুই কোনো বাসায় কাজ করিস, আমার মনে হয় কি ওই বাসায়ই মনে হয়। কি লেগা আমি ওই বাসায় যে কটা ছেলে, হুম যেরকম যেরকম একটা মাইয়া, মানে যেরকম ছিল সেরকম ভাইয়ের মুখে আমি শুনছি, ভাবির সাথে আলোচনা করছিল। হুম পরে তো অনেক ওই বাসায় গেলে কি হইতো, আপনি আপনার ওই খালাতো বোনরে পাইতেন ওখানে গেলে? পাইলে আমার পরিচয় খুঁজে পরিচয় পাইতাম। পাইতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি এখন সম্ভব না? এটা না আপনাদের কাছে আসছি, আপনার একটু না তদন্ত কিন্তু করেন। ওই যে ওনার যে বাসার কথা বলছিল আশেপাশে আরামবাগ না কোন বাসার কথা, হ্যাঁ, ওই বাসায় যাইতে পারবেন না আশেপাশে খোঁজ করে আপনার ভাইরে নিয়ে? যাচ্ছে না তো, যাচ্ছে না গুরুত্ব দিচ্ছে না, বিশ্বাস করছে না এখন। এখন, মানে বিশ্বাস এত করতেছে? মানে মনে করছে আমি বানাই কইছি, বুঝছেন? সেটা মনে করা স্বাভাবিক, আদৌ যে ওই বাসাটা আসল বাসা সেটাও তো বলা যায় না, নাও তো হইতে পারে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো কিন্তু আমার মন কইতাছে একবার আমার মন কয় যে আমার ভাই যে আমার জিগেছিল, হুম তাহলে আমার ভাইরে জিগেলে ওই বাসায় যদি জিগায় হুম যে ওই বাচ্চাটারে পাইছে কিনা না, হুম আমার সাথে যদি মিলাইয়া দেয়, তাহলে আমার সাথে কথা যদি মিলে, যদি পাইতে পারি, মানে আমার মনে এখন আর আপনার বিয়ে শাদী হয়েছে? জি হাজবেন্ড আসছে সাথে? না, না, হাজবেন্ড কোথায়? বাসায়।
বাড়িতে ও জানে, অনুমতি আছে ওর এই ভিডিও করার পেছনে? জি অনুমতি আছে? অনুমতি আছে, কিন্তু মানে একটু গরিব আছে তো, বিশ্বাস কম করে। এসব বিষয়ে বিশ্বাস কম করে? কম করে। খুব স্বাভাবিক, বিশ্বাস না করাটাই ভালো। আচ্ছা, তো এখন কথা হলো যে আম, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। বলেন। কিন্তু আমি ওই ভাইয়ের যে জায়গায় কাজ করে, আমি ওর কাছে ওইটা তদন্ত দিতেছি, হুম। যদি খুঁজে বার করতে পারেন। কোন ভাই কাজ করে? ওই যে ভাই আমারে জিগাইছিল হ্যাঁ, যে তুই কোন বাসায় কাজ করিস নি। কিন্তু আপনার তো এখানে যে অনেক কিছু মনে আছে, আপনার জেলার নাম মনে আছে, হ্যাঁ, ইয়া মনে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওই বাসার চাইতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওইটা তো ঠিক আছে, ওইটা তো এখনো এমনও তো হতে পারে 20 বছরে ওই বাসায় নাই, আপনার খালাতো বোন কাজ করে না, এমনও তো হতে পারে। হ্যাঁ। তাই গিয়ে লাভ কি হবে? তো তাহলে আপনার যেটা এখন মনে আছে এটা দিয়ে যদি আমার কাজ হয় এটা তাহলে তো দিয়ে আরো কাজ, ভালো। হ্যাঁ এটা দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। পাবনা আপনার বাড়ি? হ্যাঁ, পাবনা কোথায়? পাবনা একডালা। পাবনা একডালা? একডালাতেই আপনার বাড়ি? হ্যাঁ, গ্রাম ওইখানেই? হ্যাঁ, একডালা কি গ্রাম? গ্রাম। আচ্ছা, উনি বলতেছে, আমার কিন্তু আইডিয়া নাই অত, তো আপনারা ভালো বুঝবেন। পাবনা একডালা। একডালা। আমার দাদারা গরু ব্যবসা করে। কি নাম দাদার? দাদার নাম মকবেল। মকবেল? হ্যাঁ, গরুর ব্যাপারী ছিল? গরু ব্যাপারী ছিল। এগুলো তো একটা বিশাল। পাবনা কিন্তু গরুর জন্য বিখ্যাত। হ্যাঁ, পাবনা গরুর জন্য বিখ্যাত, ঠিক আছে। কি নাম? মকবেল? মকবেল। মকবেল বা মকবুল। মকবুল হওয়ার কথা, মকবেল হয় কিভাবে? আচ্ছা, নাম তো নামই। মকবুল ব্যাপারী, এখানে তো লিখছে হ্যাঁ, মকবুল ব্যাপারী। হুম। বাবার নাম কি? বাবার নাম আলাল। বাবা রিক্সা কি করতো? বাবাও গরু ব্যবসা গরুর ব্যবসা করতো। দাদার লাগে। ফুপুর নাম কি? ফুফুর নাম শুধু একটা ফুফুর নামই মনে আছে, পারবিন। পারভিন। চাচার নাম মনে আছে আপনার এখানে? হ্যাঁ। বলেন। চাচার নাম জালাল। হ্যাঁ, জালাল, হাসান, দুলাল। দুলাল। এই তিনজন চাচা? হ্যাঁ। আচ্ছা, ভাই বোন কেউ ছিল আপনার? ওই সময় ভাই বোন ছিল না। আচ্ছা, এখানে আপনি ফিরবেন কার কাছে? কাকে খোঁজ করতেছেন? যাচ্ছি আমার বাবার কাছে। বাবার কাছে? মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে না, কিন্তু আপন আপন মা চলে গেছে, আপন মাও। এখন যা কষ্ট করছি জীবনে, তার থেকে যদি যাই বছরে একবার বেড়াইতে তো দিতে পারবো, হে আশা তো থাকবে। স্বামীর ঘরেও কষ্ট করছি, যে বাসায় ছিলাম এই বাসাও কষ্ট করছি, গরু রাখতাম, সব কাজ করতাম। গরু রাখতেন? হ্যাঁ, ওই যে পালছে এগো গরু, গরু ছাগল সব ছিল। কোথায় বাড়ি? কই? এই ঢাকায়। ঢাকাতে গরু ছাগল কোথায়? মিরপুরে? হ্যাঁ, মিরপুরে আচ্ছা আগে পালতো। আচ্ছা, তো এই গরু গরু দেখাশোনা করতেন? দিয়ে গরু দেখাশোনা করতাম, বাজার আনতাম, কাজ করতাম ঘরে, এই ভাইয়ের ঘরে ওই ভাইয়ের ঘরে কাজ করতাম। হেরা তো পালছে। হুম। লাগ- তো এখন? কিন্তু হেরা বিশ্বাস করে না, বুঝছেন, এগো কাছে কই না হ্যাঁ। যে খুঁজমু, হুম। হেরাও বিশ্বাস করে না। হেরা আরো কয় কি যে পাবি না, ভুয়া কথা। নিজের হাজবেন্ডও চেষ্টা করে নাই কখনো? না। এখানে যে আসছেন পয়সা কড়ি লাগছে? পয়সা করি কাউকে পয়সা কড়ি দিতে হয়েছে অফিসে বা না, আপনাকে না, যারা পাঠাইছে? দিতে হয় নাই? না। কার মাধ্যমে আসছেন আপনি দেখি একটু? আমি আমি মনে করেন যে বাসায় কাজ করি, হুম। হেরা আমারে ঠিকানা দিছে। হেরা আচ্ছা, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ জানলেন কেমন, একটু বলেন তো আমাকে। আমারে আমি মনে করেন আমার মাইয়া হ্যাঁ। একটা স্কুলে পড়তো, আচ্ছা। ফ্রি স্কুলে। হ্যাঁ। তা আমার মাইয়া ওই স্কুলে ম্যাডামদেরকে কইছে হুম। যে আমার মা ছোটবেলা হারাই গেছে, এরকম এরকম। হুম। তে আমার মায়ের খোঁজ করতে চায় কিন্তু পায় না। হুম। পরে ওই ম্যাডাম একটা আমারে এই আইডি বাইর করে ইংলিশে লেখা দিছে যে মোবাইল দিয়ে বার করতে হবে, আচ্ছা। এরকম কইরা একটা কাগজে লেখা দিছে। পরে ওইটা আর কেউ বার করতে পারে না, অনেক মানুষের দেখাইছি, অনেক মানুষের, পরে বার করতে পারে না। আমাগো ঘরে আবার আমাগো লাইনে আমি একটা লাইনের পরে এক বাসায় কাজ করতাম, পরে হে আমারে বাইর করে কিছুটা বাইর করে দিছে, আর কিছুটা আবার এই আমি যে বাসায় আছি আমার বোনের মেয়ের মেয়ের জামাই বাইর করে দিছে। আচ্ছা, বের করে বাইর করে দিছে, হ্যাঁ। তারপরে আমি আইছি। সেটা তো আসছেন, আপনি কি দেখছেন আমার কাজগুলো? কখনো দেখা হয়েছে দুই একটা ভিডিও? আপনি জানেন আমি কি করি? দেখছি, দেখেই তো ভালো লাগছে, দেখা আরো আগ্রহ করে আইছি। কি দেখছেন আপনি আমার? এই যে হারাই গেলে হ্যাঁ। মানুষের খুঁজে দিছেন। হ্যাঁ, এগুলো দেখছেন আপনি? দেখছি, দেখে তারপরে ওনারাই আপনার খোঁজ করে করে আমাদের এই পর্যন্ত পাঠিয়ে দিছে না? পাঠাই দিছে।
আচ্ছা, এখানে যিনি উনি একটা চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন। হুম, চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে যেটা উনি বলতেছেন, আমার নাম মোসাম্মদ আকলিমা, বয়স এখানে 48 বছর। খেয়ে লিখেছে এটা বাবা, 48 বছর। যে লিখেছে তার বয়স সম্পর্কে আইডিয়া নাই। ওনার বয়স 48 কোনোভাবেই হবে না। আচ্ছা, আমি আমার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছি 30 বছর সেখানে। আচ্ছা, আমার খালু আমাকে ঢাকায় এনে বাসা বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে ঘরের জন্য বাইরে বের হয়েছি। পরবর্তীতে সে বাড়ি আর খুঁজে পাইনি। আমাকে সবাই কি নামে ডাকতো আপনাকে? আমারে হ্যাঁ, ওইখানে আলেহা বলে ডাকতো। ওখানে আলেহা বলে ডাকতো। হ্যাঁ, তাহলে আপনার বর্তমান নাম কি আলেহা না হ্যাঁ। আকলিমা? আলেহাও আছে, আকলিমাও আছে। এই দুইটা কি আপনার বাড়িতে দেওয়া নাম? ওই ওই সময়কারই নাম, ওই আমার বাপের সময়কার দেওয়াই নাম। আলেহা এবং আকলিমা দুইটাই? হ্যাঁ। আচ্ছা, আমার সৎ মা ছিল, আমাকে মারধর করতো। আমার বাবা বাসায় থাকতো না, বাইরে থাকতো। আমার বাবার গরুর ব্যবসা ছিল। আমার বাবার নাম ছিল আলাল, আর আমার দাদার নাম ছিল মকবুল। চাচার নাম ছিল জালাল, দুলাল এবং হাসান। হারিয়ে যাওয়ার পর একজন আমাকে খুঁজে পেল, সে আমাকে বর্তমানে তার মার কাছে এনে দিয়েছে। অতএব বিনীত নিবেদন এই যে মহোদয়ের কাছে আমার বাবা মাকে খোঁজার জন্য সহায়তা করবেন। এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার সবচেয়ে বড় ক্লু যেটা, সেটা হলো পাবনা একডালা। পাবনা একডালাতে ওনার বাড়ি ছিল, এবং এই বাচ্চাটা হারায় যাওয়ার 1 মাস পরের ছবি। এটা কোথায় তুলছিল আপনার এই ছবিটা? বাসের ভিতরে, বাসের ভিতরে। কোন বাসায়, মানে বর্তমানে যাদের কাছে আছেন তারা যাতে তুলছে? এগো বাসে। এই বাসায়, এই যে এই ছবিটা। আর কিছু কি বলার আছে? না। সব বলতে পারছেন মন খুলে? জি। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি জানেন আমরা কি করবো ভিডিও দিয়ে? ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তারপরে যদি আপনার পরিবারের এই পাবনার একডালার যদি কেউ থাকে, তারা দেখে আপনার বাড়িতে খোঁজ পাঠাবে। যদি থাকে তো আপনি বাবার সঙ্গে দেখা করতে চান, তাই না? জি। মা, মার সাথেও দেখা করতে চাই। এত বছর পরে হের যদিও টান থাকে, আমার ভিতরেও তো একটু হলো টান আছে। মনে পড়ে বাপ মায়ের কথা? মনে পড়ে? জি, হ্যাঁ, প্রত্যেক দিনই মনে পড়ে। কি করেন বাপ মায়ের কথা মনে পড়লে? কান্দি, আর কি করুন। তো যখন কান্নাকাটি করেন তখন বাড়ির লোকজন যারা ঘরের মধ্যে আছে এরা কি করে? সান্ত্বনা দেয়? কিছুই বলে না। কিছুই বলে না, অভ্যস্ত হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে কয় বছর? বিয়ে শাদী হয়েছে, হয়েছে আমার মাইয়ার 12 বছর। আচ্ছা, মেয়ের বয়স 12 বছর। তার 3 বছর আগে বিয়ে ওরা হয়েছে। কি নানা দাদা খুব মিস করে? নানি দেখতে চায়? হ্যাঁ, নানা নানি, কান্দে, এগুলো লাগে তো আরো একটু তাই না? বেশি করে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমি কিন্তু বলি না এখন শেয়ার করার কথা, আমি বলি দেখতে হবে ভিডিও, দেখে পারফেক্ট। আমাদের আসলে এখন আগের যে অবস্থা ছিল ফেসবুকের, এখন সে অবস্থাটা নাই। আমি বারবার বলছি, কারণ বহু বছর ধরে এই কথাগুলো বলা হয়েছে, শেয়ার 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 এবং শেয়ার। এখন আসলে ওই অবস্থাটা নাই, সুতরাং আমাদের বহুবার এই কথাটা সবাইকে মনে করিয়ে দিতে হবে। আপনারা জানেন যে ফেসবুকে আমরা মাঝখানে ভিডিও প্রচার করা বন্ধ রেখেছি, এই শেয়ার, ফেক শেয়ারের যন্ত্রণায়। ফেক শেয়ার এখন ফেসবুক যেটাকে বলছে, সেটা কিছুদিন যাবত বলছে, আগে এটাকে ফেক শেয়ার বলতো না। এবং সেটা হচ্ছে যে শেয়ার হলো কিন্তু দেখলো না, কিন্তু না দেখে শেয়ার করা, মানে একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 1000, 2000, 3000 শেয়ার হয়ে যায়। এটা একটা সময় প্রাউড ফিল করার ব্যাপার হলেও, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে এখন বলতে পারি যে এটা এখন প্রাউড ফিল করার জায়গাতে নাই, এটা এখন বরং ডিফিকাল্টিস। এটাকে ফেসবুক স্প্যামিং মনে করে ভিডিও নামিয়ে দিচ্ছে। সো এটা আমি ফেস করেছি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা এটা ফেস করেছেন কিনা জানি না। তাদের এই অভিজ্ঞতা না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের পেজের কন্টেন্টগুলো তো মূলত শেয়ার কেন্দ্রিক কন্টেন্ট। যখন আমি হারাইছিলাম তখনকার। আচ্ছা, আমার সামনে 3টা ক্যামেরা। হ্যাঁ, আমার একটা হচ্ছে ভার্টিক্যাল ভিউজে, সেখানে আমি একটু আগে দেখিয়ে নেই। ওকে, এখানে যখন আপনি হারাইছেন কত? তো 8 বছর ছিল ওই সময়। হারানোর কয় বছর পরের এটা? হারানোর এখন হারানোর কয় বছর পরে তোলাই ছবি মনে আছে? মনে করেন মাসখানেক ভিতরেই। মাসখানেকের ভিতরে ওকে ঘরে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানের ভিতরে এই ছবিটা উঠাইছিলাম। তোলা না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে হারানোর সময়কার ছবি, ওনার মাসখানেকের মধ্যে ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম আকলিমা। আকলিমা। আচ্ছা আকলিমা, ঘটনাগুলো একটু বলেন তো। আকলিমা, কি হয়েছে আপনার? তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই, আপনার বয়স হচ্ছে দিয়েছেন এখানে 30 বছর আনুমানিক। জি। 7-8 বছর বয়সে আপনি হারাইছেন না? হ্যাঁ। কি হয়েছে একটু বলেন তো আকলিমা। আমি আমি মনে করেন আমার মা ছিল, আমার মা চলে গেছে অন্য সংসারে। আচ্ছা, আমার বাপে পরে আমার দাদারা আমার বাপেরে আবার বিয়ে দেয়। হুম, বিয়ে দেওয়ার পরে পরে আমার মা আসে, প্রথম প্রথম ভালোই দেখে।
পরে সৎ মা? বছরখানে যাইতে যাইতে হুম। মারে ধরে কাটে। পরে আপনাকে? আমার মা যেখানে গেছে না, হুম। ওই একই এলাকায়, হুম। বেশি দূর না। পরে আমি মার কাছে যাইতাম, আপন মায়ের কাছে? হ্যাঁ, দাদির কাছে যাইতাম, চাচির কাছে যাইতাম। মা খাইতে দিত না যখন, তখন যাইতাম। পরে আইনা আইনা ধরে ধরে মারতো। তখন আবার আমার রাত কানা ছিল। রাত্রেবেলা চোখে দেখতেন না? হ্যাঁ, আবার মনে করেন রাত্রেবেলা বাচ্চারা যা করে বিছনায় বুঝতে এসব পেরেছি। করতাম। পরে আমার মা, আমার বাপে আবার থাকতো না, গরু ব্যবসা করতো তো। তা আমার বাপে যাইতো, মা 2-3 দিন পর আইতো। তা আমি থাকতাম, আমার মা রাত্রেবেলা আমারে বাইর করে দিত। পরে যখন আমার বাপে ওই ওই এটা করতেন বলে রাত্রেবেলা বের করে দিত? হ্যাঁ, বের করে এমনিও কোথায় বাইর দিত? করে দিত, মারতো, ধরতো, রাত্রেবেলা? রাখতো না। হ্যাঁ, কই যেতে বলতো? বাইরে রাখতো, কি বলেন? উঠানে। হ্যাঁ, আর আমি চোখে দেখতাম না, রাত কানা ছিলাম। তো রাত্রেবেলা যেখানে বাইরে রাখলে আপনি ভয় পাইতেন না? ভয় পাইতাম, কি করতেন? কোথায় ঘুমাইতেন ওই সময়টাতে? ওই উঠানে থাকতাম। সারা রাত বাইরে রাখতো? হ্যাঁ, এরকম বাইরে থাকতেন সারা রাত? এরকম থাকতাম। থাকছেন পরে 2-1 রাত? হ্যাঁ, অনেকবার ছিলাম। পরে মার কাছে, আশেপাশে কোনো ঘর ছিল না, ওইখানে যাইতেন না? ওই রাত্রে তো চোখে দেখি না, ও, এই জন্য কোনো জায়গায় যাইতাম না। যেখানে ছাইড়া দিত ওখানেই দাঁড়ায় থাকতাম, ওখানেই থাকতাম। আর তখন সকাল হইতো, তখন মনে করেন যাইতাম, কই মার যাইতেন? কাছে যাইতাম, নয় দাদির কাছে যাইতাম, গিয়ে বলতেন না নয় যে আমার চাচির এরকম কাছে রাতের বেলা যাইতাম, বাইরে কইতাম। রাখছে? এই কইতাম দেখা, পরে তাগুর কাছে মিশা কথা কইতো, কয় না আমি, এই মাইয়া মিশা কথা কয়, এই মাইয়া আমি করিনি এরকম, মানে আমারে দুটাই দিত। হুম। পরে মারতো, ধরতো, বাপ আসলে বাপেরে কইতাম। এইগুলো করতে করতে অনেক দিন যায়। পরে আমি না একদিন আমার বাপের কই, বাবা আমি থাকবো না তোমাকে কাছে। হ্যাঁ, আবার আমার খালুর মাইয়া ঢাকায় কাজ করে। হুম। তা আমি কইছি আমার খালুর মাইয়ার কাছে থাকবো, হুম। আমি খালুর সাথে যাবো গা, ওইখানে থাকবো। ওই সময় খালার মাইয়াটার নাম মনে ছিল, এখন ভুলে গেছি। গ্রামে তাগর আত্মীয় মানে কেউ আছে, হুম। যাইতো, আমরা দেখতাম। আচ্ছা, তো আপনার চিন্তা হচ্ছে এর লগে ধইরা আপনি হচ্ছে এই বাসায় চলে যাবেন বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আচ্ছা। আমি চলে আসবো আচ্ছা। তাগর। পরে আমার খালুর সাথেই আমি আসছি, আইসে আচ্ছা। সেই বাসায় দিছে। হুম। সেই বাসায় দেওয়ার পরে আমার বাপে কিন্তু আমার আইতে মানা করছিল, আমি জোর করে আইছি। এই বাসায়? হ্যাঁ, আচ্ছা। ওই যে অত্যাচার করে, সৎ মায়ের অত্যাচার? ঝগড়া হয় মায়ের সাথে বাপের সাথে, হ্যাঁ। এগুলো দেখতে পারি না, ভাল লাগে না, হ্যাঁ। এই কারণে আমি আয়া পড়ছি। তারপর? পরে আমার খালু ওই বাসায় দিছে। হুম। ওই দেওয়ার পরে ওই বাসার থেকে না আমি মনে করেন হারাই গেছি। কেমনে হারাইলেন ঘটনাটা বলেন তো? একটু নিচে আইছিলাম, আমার খালাতো বোনেরা কইছি কি নিচনে বাথরুমে যাম। আচ্ছা। পরে বাথরুমে আসছি, গেটের সামনে আসছি, অনেক ধরনের খেলনা পাতিল যায় না, তে পিছে পিছে আইছিলাম। হ্যাঁ। আয়া বাসা আর খুঁজা পাইনি, আচ্ছা। ওই বাসা আর খুঁজা পাইনি, পাওয়ার পরে হারাই গেছি। তারপরে কি করলেন? হারাই কেমনে গেলেন? কোথায় গেলেন? কি এই করলেন? যাইতে যাইতে মনে করেন, আইতে আইতে মনে করেন, এই এর এর ভিতরে আরেকজন আমারে পাইছিল। না, আপনাকে পাইলো কে হারাই যাওয়ার পরে? একজন পাইছিল, মানে কইতাছি, হ্যাঁ। একজন পাইছিল। পাওয়ার পরে এর বাসা আবার 2-3 দিন ছিলাম। এর মতি গতি ভালো ছিল না, বুঝছেন। হুম। মানে কানাকানি করতো, মানে আমি মনে করতাম কি, আমার মনে হইতো কি হে মনে হয় আমারে বিক্রি করে দিবে। ও আচ্ছা। তা আমি আবার ওই বাসা থেকে লুকায় আয়া চলে গেছি আরেক জায়গা। আচ্ছা। এই করতে করতে পরে একজন আবার আমারে পাইছে, আরেকজন হ্যাঁ। পাওয়ার পরে তার কাছে আমি আবার ভয়ে মুখ খুলি না, কিছু কইতাম না। আচ্ছা। পরে এই বেটা আইনা আমারে যে পালছে তারে দিছে, হে বাসায় রাখছে। আচ্ছা। হে বাসায় রাখছে, হেরা আবার বাসায় ছিল না, হ্যাঁ। জাগর কাছে দিছে। হ্যাঁ। পরে হেরা আবার আসছে, মানে হের ভাই বিদেশে গেছিল তো, এয়ারপোর্টে গেছিল, হ্যাঁ। তখনকার কাহিনী। পরে হেরা আসছে, আসার পরে রাত্রেবেলা আমারে আবার থানায় নিয়ে গেছিল দিনকা। আচ্ছা। তারপর? থানায় নিয়ে যায়, আমি থানায় যা পুলিশের সামনে কইতে পারিনি, কেন? ভয়ে, আচ্ছা। ভয়ে কই নেই। হ্যাঁ। খালি কইছিলাম আমার খালুর সাথে আসছিলাম, আচ্ছা। তারপর? হ্যাঁ, যে এক বাসায় আসছিলাম এরকম, হুম। দাদার নাম কইছিলাম, তার কিছু হয় নাই। হুম। হ্যাঁ, আর কিছু হয়নি? পুলিশ আর না, কিছু বলে নাই? কিছু কয় নাই। তারপরে কি করলো? আপনার পুলিশের কাছে ইনফর্ম করে ওনারা নিয়ে আসছে আপনাকে সাথে করে? হ্যাঁ, নিয়ে আসছে, নিয়ে আসা ওনারাই রাখছে।
ওনাদের কাছে ছিলেন, ওনাদের কাছেই বড় হয়েছেন? ছিলাম, হ্যাঁ ওনার কাছেই বড় হয়েছি। ওনাদের ঘরে ওনারা অনেক বড় ফ্যামিলি ছিল, আচ্ছা, মানুষজন ছিল তো, হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা। হ্যাঁ, কাউকে বাপ মা ডাকছেন? হ্যাঁ কারে ডাকছেন? ওনাদের ঘরে বাপ যে লোকটা আইনা জাগরে দিছে হ্যাঁ, তাগরও বাপ মা কইছি। আচ্ছা। এই বাপ মারা কি এখনো বাপ মা ডাকেন? হ্যাঁ বেঁচে আমার আছে? মা আছে, মা আসছে? বাপ নাই, বাপ মারা গেছে। সেই মায়ের সাথে আসছে? হ্যাঁ পরে আমারও ওই ঘরের এক ভাই আছে বুঝছেন, মিঠু ভাই। হ্যাঁ, তে অনেক দিন পরে না আমারে জিগাইছে, তে হে ভাইরে না বেশিরভাগ দেখি নাই তো। তো ওই ভাই আবার ঢাকায় কাজ করে হুম, বুঝছেন। হুম, তে বলছে কি হেগো যে বাসায় ঢাকা কাজ করে হের আরামবাগের ওদিকে কাজ করে, লোহার পিতলের জিনিস বানায়। হুম, তে হেই মালিকের ঘরে একটা বাচ্চা হারাই গেছে। তে আমারে জিগাইছিল, তা আমি আবার ভয়ে না কইছিলাম যে না আমি কোনো বাসায় কাজ করি না। আসলে তো কাজ করতাম এখানে নাকি? হ্যাঁ করতাম, ভয়ে কইছিলাম। হুম, মানে ওই ওই ভাইরে সবাই ভয় পাইতো, হুম, ওই সময় না করছিলাম। পরে না করার পরে মাসখানেক যাওয়ার পরে একটু ভয়টা কাটছে, তখন বলছিলাম আমার ওই ভাইরে ভাবি রে বলছিলাম, কিন্তু তারা আর গুরুত্ব দেয়নি কথাটারে। কিন্তু ওই ভাই যেখানে কাজ করে না, হুম, আমার মনে হয় কি, আমার এখন মন কইতাছে যে ভাই যে আমারে জিগাইছিল যে তুই কোনো বাসায় কাজ করিস, আমার মনে হয় কি ওই বাসায়ই মনে হয় কি লেগা আমি ওই বাসায় যে যে হে যে কটা ছেলে হুম, যেরকম যেরকম একটা মাইয়া মানে যেরকম ছিল সেরকম ভাইয়ের মুখে আমি শুনছি, ভাবির সাথে আলোচনা করছিল। হুম। পরে তো অনেক ওই বাসায় গেলে কি হইতো? আপনি আপনার ওই খালাতো বোনরে পাইতেন ওখানে গেলে? পাইলে আমার পরিচয় খুঁজে পরিচয় পাইতাম। পাইতেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা কি এখন সম্ভব না? এটাও না আপনাদের কাছে আসছি, আপনার একটু না, তদন্ত কিন্তু করেন। ওই যে ওনার যে বাসার কথা বলছিল আশেপাশে আরামবাগ না কোন বাসার কথা, হ্যাঁ ওই বাসায় যাইতে পারবেন না আশেপাশে খোঁজ করে আপনার ভাইরে নিয়ে? যাচ্ছে না তো, যাচ্ছে না? গুরুত্ব দিচ্ছে না, বিশ্বাস করছে না এখন। এখন মানে বিশ্বাস করতেছে? মানে মনে করছে আমি বানাই কইছি, বুঝছো? সেটা মনে করা স্বাভাবিক। আদৌ যে ওই বাসাটা আসল বাসা সেটাও তো বলা যায় না, নাও তো হইতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ তো এই হচ্ছে বিষয়। তো কিন্তু আমার মন কইতাছে একবার আমার মন কয় যে আমার ভাই যে আমার জিগাইছিল, হুম, তাহলে আমার ভাইরে জিগাইলে ওই বাসায় যদি জিগায় হুম, যে ওই বাচ্চাটারে পাইছি কিনা না, হুম। আমার সাথে যদি মিলাইয়া দেয়, তাহলে আমার সাথে কথা যদি মিলে যদি পাইতে পারি, মানে আমার মনে এখন আর আপনার বিয়ে শাদী হয়েছে? জি হাজবেন্ড আসছে সাথে? না। না, হাজবেন্ড কোথায়? ও বাসায়। বাড়িতে? ও জানে অনুমতি আছে ওর এই ভিডিও করার পেছনে? জি অনুমতি আছে? অনুমতি আছে, কিন্তু মানে একটু গরিব আছে তো, বিশ্বাস কম করে। এসব বিষয়ে বিশ্বাস কম করে? খুব স্বাভাবিক, বিশ্বাস না করাটাই ভালো। আচ্ছা, তো এখন কথা হলো যে আম, ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। বলেন। কিন্তু আমি ওই ভাইয়ের যে জায়গায় কাজ করে আপনাদের কাছে ওইটা তদন্ত দিতাছি, হুম। যদি খুঁজে বার করতে পারেন। কোন ভাই কাজ করে? ওই যে ভাই আমারে জিগাইছিল হ্যাঁ, যে তুই কোন বাসায় কাজ করিস নি। কিন্তু আপনার তো এখানে যে অনেক কিছু মনে আছে, আপনার জেলার নাম মনে আছে, হ্যাঁ ইয়া মনে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওই বাসার চাইতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ওইটা তো ঠিক আছে, ওইটা তো এখন এমন হতে পারে 20 বছরে ওই বাসায় নাই আপনার খালাতো বোন, কাজ করে না, এমনও তো হতে পারে। হ্যাঁ গিয়ে লাভ কি হবে? তো তাহলে আপনার যেটা এখন মনে আছে এটা দিয়ে যদি আমার কাজ হয় এটা তাহলে তো দিয়ে আরো কাজ, ভালো। হ্যাঁ, এটা দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। পাবনা আপনার বাড়ি? হ্যাঁ পাবনা কোথায়? পাবনা একডালা। পাবনা একডালা? একডালাতেই আপনার বাড়ি? হ্যাঁ গ্রাম ওইখানেই? হ্যাঁ একডালা কি গ্রাম? গ্রাম। আচ্ছা, উনি বলতেছে, আমার কিন্তু আইডিয়া নাই অত, তো আপনারা ভালো বুঝবেন। পাবনা একডালা। একডালা। আমার দাদারা গরু ব্যবসা করে। কি নাম দাদার? দাদার নাম মকবেল। মকবেল? হ্যাঁ গরুর ব্যাপারী ছিল? গরু ব্যাপারী ছিল। এগুলো তো একটা বিশাল। পাবনা কিন্তু গরুর জন্য বিখ্যাত, হ্যাঁ, পাবনা গরুর জন্য বিখ্যাত, ঠিক আছে। কি নাম? মকবেল? মকবেল মকবেল বা মকবুল। মকবুল হওয়ার কথা, মকবেল হয় কিভাবে? আচ্ছা, নাম তো নামই। মকবুল ব্যাপারী, এখানে তো লিখছে হ্যাঁ, মকবুল ব্যাপারী। হুম। বাবার নাম কি? বাবার নাম আলাল। বাবা রিক্সা কি করতো? বাবাও গরু ব্যবসা গরুর ব্যবসা করতো। দাদার লাগে। ফুপুর নাম কি? ফুফুর নাম শুধু একটা ফুফুর নামই মনে আছে, পারবিন। পারভিন। চাচার নাম মনে আছে আপনার এখানে? হ্যাঁ বলেন। চাচার নাম জালাল, হ্যাঁ, জালাল হাসান, দুলাল। দুলাল। এই তিনজন চাচা? হ্যাঁ আচ্ছা, ভাই বোন কেউ ছিল আপনার? ওই সময় ভাই বোন ছিল না। আচ্ছা, এখানে আপনি ফিরবেন কার কাছে? কাকে খোঁজ করতেছেন? যাচ্ছি আমার বাবার কাছে। বাবার কাছে? মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে না।
কিন্তু এখন আপন মা চলে গেছে, আপন মাও এখন যা কষ্ট করছি জীবনে, তার থেকে যদি যাই বছরে একবার বেড়াইতে তো দিতে পারবো, হে আশা তো থাকবে। স্বামীর ঘরেও কষ্ট করছি, যে বাসায় ছিলাম এই বাসাও কষ্ট করছি, গরু রাখতাম, সব কাজ করতাম। গরু রাখতেন? হ্যাঁ, ওই যে পালছে এগো গরু, গরু ছাগল সব ছিল। কোথায় বাড়ি কই? এই ঢাকায়। ঢাকাতে গরু ছাগল কোথায়, মিরপুরে? হ্যাঁ, মিরপুরে আচ্ছা আগে পালতো। আচ্ছা, তো এই গরু গরু দেখাশোনা করতেন? গরু দেখাশোনা করতাম, বাজার আনতাম, কাজ করতাম ঘরে, এই ভাইয়ের ঘরে ওই ভাইয়ের ঘরে কাজ করতাম। হেরা তো পালছে। হুম। লাখ- তো এখন কিন্তু হেরা বিশ্বাস করে না, বুঝছেন, এগো কাছে কই না হ্যাঁ। যে খুঁজমু, হুম। হেরাও বিশ্বাস করে না। হেরা আরো কয় কি যে পাবি না, ভুয়া কথা। নিজের হাজবেন্ডও চেষ্টা করে নাই কখনো? না। এখানে যে আসছেন পয়সা কড়ি লাগছে? পয়সা করি কাউকে পয়সা কড়ি দিতে হয়েছে অফিসে বা না, আপনাকে না, যারা পাঠাইছে? দিতে হয় নাই? না। কার মাধ্যমে আসছেন আপনি দেখি একটু? আমি আমি মনে করেন যে বাসায় কাজ করি, হুম। হেরা আমারে ঠিকানা দিছে। হেরাই আচ্ছা, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ জানলেন কেমন, একটু বলেন তো আমাকে। আমারে আমি মনে করেন আমার মাইয়া হ্যাঁ। একটা স্কুলে পড়তো, আচ্ছা। ফ্রি স্কুলে। হ্যাঁ। তা আমার মাইয়া ওই স্কুলে ম্যাডামদেরকে কইছে হুম। যে আমার মা ছোটবেলা হারাই গেছে, এরকম এরকম। হুম। তে আমার মায়ের খোঁজ করতে চায় কিন্তু পায় না। হুম। পরে ওই ম্যাডাম একটা আমারে এই আইডি বাই করে ইংলিশে লেখা দিছে যে মোবাইল দিয়ে বার করতে হবে, আচ্ছা। এরকম কইরা একটা কাগজে লেখা দিছে। পরে ওইটা আর কেউ বার করতে পারে না, অনেক মানুষের দেখাইছি, অনেক মানুষের, পরে বার করতে পারে না। আমাগো ঘরে আবার আমাগো লাইনে আমি একটা লাইনের পরে এক বাসায় কাজ করতাম। পরে হে আমারে বাইর করে কিছুটা বাইর করে দিছে, আর কিছুটা আবার এই আমি যে বাসায় আছি আমার বোনের মেয়ের মেয়ের জামাই বাইর করে দিছে। আচ্ছা, বের করে বাইর করে দিছে, হ্যাঁ। তারপরে আমি আইছি। সেটা তো আসছেন, আপনি কি দেখছেন আমার কাজগুলো? কখনো দেখা হয়েছে দুই একটা ভিডিও? আপনি জানেন আমি কি করি? দেখছি, দেখেই তো ভালো লাগছে, দেখা আরো আগ্রহ করে আইছি। কি দেখছেন আপনি আমার? এই যে হারাই গেলে হ্যাঁ। মানুষের খুঁজে দিছেন। হ্যাঁ, এগুলো দেখছেন আপনি? দেখছি, দেখে তারপরে ওনারাই আপনার খোঁজ করে করে আমাদের এই পর্যন্ত পাঠাই দিয়েছেন, হ্যাঁ? পাঠাই দিছে। আচ্ছা, এখানে যিনি উনি একটা চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন। চিঠির মতো করে লিখে নিয়ে আসছেন, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে যেটা উনি বলতেছেন, আমার নাম মোসাম্মদ আকলিমা, বয়স এখানে 48 বছর। খেয়ে লিখেছে এটা বাবা, 48 বছর। যে লিখেছে তার বয়স সম্পর্কে আইডিয়া নাই, ওনার বয়স 48 কোনোভাবেই হবে না। আচ্ছা, আমি আমার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছি 30 বছর সেখানে। আচ্ছা, আমার খালু আমাকে ঢাকায় এনে বাসা বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে ঘরের জন্য বাইরে বের হয়েছি। পরবর্তীতে সে বাড়ি আর খুঁজে পাইনি। আমাকে সবাই কি নামে ডাকতো আপনাকে? আমারে হ্যাঁ, ওইখানে আলেহা বলে ডাকতো। ওখানে আলেহা বলে ডাকতো। হ্যাঁ, তাহলে আপনার বর্তমান নাম কি আলেহা না আকলিমা? আলেহাও আছে আকলিমাও আছে। এই দুইটা কি আপনার বাড়িতে দেওয়া নাম? ওই ওই সময়কারই নাম, ওই আমার সময়কার বাপের দেওয়াই নাম। আলেহা এবং আকলিমা দুইটাই? হ্যাঁ। আচ্ছা, আমার সৎমা ছিল, আমাকে মারধর করতো। আমার বাবা বাসায় থাকতো না, বাইরে থাকতো। আমার বাবার গরুর ব্যবসা ছিল। আমার বাবার নাম ছিল আলাল, আর আমার দাদার নাম ছিল মকবুল। চাচার নাম ছিল জালাল, দুলাল এবং হাসান। হারিয়ে যাওয়ার পর একজন আমাকে খুঁজে পেল, সে আমাকে বর্তমানে তার মার কাছে নিয়ে যাচ্ছে। অতএব বিনীত নিবেদন এই যে মহোদয়ের কাছে আমার বাবা মাকে খোঁজার জন্য সহায়তা করবেন। এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার সবচেয়ে বড় ক্লু যেটা, সেটা হলো পাবনা একডালা। পাবনা একডালাতে ওনার বাড়ি ছিল, এবং এই বাচ্চাটা হারায় যাওয়ার 1 মাস পরের ছবি। এটা কোথায় তুলছিল আপনার এই ছবিটা? বাসার ভিতরে, বাসার ভিতরে। কোন বাসায়, মানে বর্তমানে যাদের কাছে আছেন তারা তুলছে? এগো বাসে। এই বাসায়, এই যে এই ছবিটা। আর কিছু কি বলার আছে? না। সব বলতে পারছেন মন খুলে? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি জানেন আমরা কি করবো ভিডিও দিয়ে? ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তারপরে যদি আপনার পরিবারের এই পাবনার একডালার যদি কেউ থাকে, তারা দেখে আপনার বাড়িতে খোঁজ পাঠাবে, যদি থাকে। তো আপনি বাবার সঙ্গে দেখা করতে চান, তাই না? মা মার সাথেও দেখা করতে চাই। এত বছর পরে হের যদিও টান থাকে, আমার ভিতরেও তো একটু হলো টান আছে,
মনে পড়ে বাপ মায়ের কথা মনে পড়ে? জি, হ্যাঁ, প্রত্যেক দিনই মনে পড়ে। কি করেন বাপ মায়ের কথা মনে পড়লে? কান্দি, আর কি করুন। তো যখন কান্নাকাটি করেন তখন বাড়ির লোকজন যারা ঘরের মধ্যে আছে এরা কি করে? সান্ত্বনা দেয়? কিছুই বলে না। কিছুই বলে না, অভ্যস্ত হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে কয় বছর? বিয়ে শাদী হয়েছে আমার মাইয়ার 12 বছর। আচ্ছা, মেয়ের বয়স 12 বছর। তার 3 বছর আগে বিয়ে ওরা হয়েছে। কি নানা দাদা খুব মিস করে? নানি দেখতে চায়? হ্যাঁ, নানা নানি, কান্দে, এগুলো লাগে তো আরো একটু তাই না? বেশি করে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমি কিন্তু বলি না এখন শেয়ার করার কথা, আমি বলি দেখতে হবে ভিডিও, দেখে পারফেক্ট। আমাদের আসলে এখন আগের যে অবস্থা ছিল ফেসবুকের, এখন সে অবস্থাটা নাই। আমি বারবার বলছি, কারণ বহু বছর ধরে এই কথাগুলো বলা হয়েছে, শেয়ার 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 এবং শেয়ার। এখন আসলে ওই অবস্থাটা নাই, সুতরাং আমাদের বহুবার এই কথাটা সবাইকে মনে করিয়ে দিতে হবে। আপনারা জানেন যে ফেসবুকে আমরা মাঝখানে ভিডিও প্রচার করা বন্ধ রেখেছি, এই শেয়ার, ফেক শেয়ারের যন্ত্রণায়। ফেক শেয়ার এখন ফেসবুক যেটাকে বলছে সেটা কিছুদিন যাবত বলছে, আগে এটাকে ফেক শেয়ার বলতো না। এবং সেটা হচ্ছে যে শেয়ার হলো কিন্তু দেখলো না, কিন্তু না দেখে শেয়ার করা, মানে একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 1000, 2000, 3000 শেয়ার হয়ে যায়। এটা একটা সময় প্রাউড ফিল করার ব্যাপার হলেও আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে এখন বলতে পারি যে এটা এখন প্রাউড ফিল করার জায়গাতে নাই, এটা এখন বরং ডিফিকাল্টিস। এটাকে ফেসবুক স্প্যামিং মনে করে ভিডিও নামিয়ে দিচ্ছে। সো এটা আমি ফেস করেছি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা এটা ফেস করেছেন কিনা জানি না, তাদের এই অভিজ্ঞতা না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের পেজের কন্টেন্টগুলো তো মূলত শেয়ার কেন্দ্রিক কন্টেন্ট, এবং সেটা যেরকম ভাবে শেয়ার হয় সেটা অন্যান্য পেজের কন্টেন্টগুলো